আচ্ছা, তো আজকে স্টার্ট করছি রে অপটিক্স, ঠিক আছে? তো এবার রে অপটিক্সের আমি এটা একটাই ভিডিওর মধ্যে পুরো রে অপটিক্সটাই করার চেষ্টা করছি। এবার এইখানে যেটুকু বাদ দিয়েছি সেটা হচ্ছে গিয়ে যেটা ক্লাস 9-10-এ যেগুলো আমাদের ছিল আর কি, সেটা সিবিএসসি, আইএসসি বা যেই বোর্ডই হয়, যে ক্লাস 9-10-এ তোমার যেটুকু রিফ্লেকশন থ্রু স্ফেরিক্যাল মিরর সেই পার্টগুলো ছিল, সেইটা আমি এখানে বাদ দিয়েছি। এখানে শুধু ক্লাস 12-এরটাই রয়েছে, ঠিক আছে? আর ক্লাস 9-10-এটা যে জিজ্ঞাসা করে না তা তো নয়, সেটাও জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো সেইগুলো তো আলাদা আছে, ঠিক আছে? সেগুলো কিন্তু ক্লাস 9-10 করেছো, সে না এখানে বলছি না, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে রিফ্লেকশনের একটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে ডেরিভেশন ডিউ টু টু সাকসেসিভ রিফ্লেকশন, ডেরিভেশন বলছি, ডিভিয়েশন ডিউ টু টু সাকসেসিভ রিফ্লেকশন অ্যাট টু ইনক্লাইন প্লেন মিরার, ঠিক আছে? দেখো, দুটো ইনক্লাইন প্লেন মিরার রয়েছে, ঠিক আছে? এই একটা মিরার আর এই একটা মিরার, এর মধ্যে অ্যাঙ্গেল রয়েছে হচ্ছে কি আলফা, ঠিক আছে? এবার ধরো একটা লাইট রে আসছে এ বি, তারপর রিফ্লেক্ট করেছে বি সিতে, তারপর সি থেকে আবার রিফ্লেক্ট করে ডিতে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তুমি চিন্তা করো, ওর যাওয়ার কথা ছিল এই দিকে, ঠিক আছে না? গেল এই দিকে, তার মানে বুঝতে পারছো কতটা মানে সার্কুলার ওয়েতে ঘুরে আলটিমেটলি এদিকে চলে যায় না, বলো? তাহলে তোমার যেদিকে যাওয়ার কথা ছিল তার বদলে এদিকে চলে এসেছিলো, তারপরে আবার চলে গেছে এদিকে, তার মানে কি সেম ডাইরেকশনে ঘুরে আলটিমেটলি যেদিক থেকে এসেছিলো মোটামুটি সেদিকেই ফিরছে, তাই না? তাহলে আমাদেরকে এখানে যে ডিভিয়েশন, দুটো জায়গায় ডিভিয়েশনটা হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট সার্ফেসে, দ্বিতীয় হচ্ছে কি এই সার্ফেসে, ঠিক আছে? দ্বিতীয় সার্ফেসে। তো সেক্ষেত্রে আমাদেরকে ডিভিয়েশনটা অ্যাড করতে হবে, ঠিক আছে? যেহেতু সেম ডাইরেকশনে রোটেশনটা হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি যদি বলি D1 ইকুয়ালস টু 180 মাইনাস 2I1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে D2 ইকুয়ালস টু 180 মাইনাস 2I2। এবার কেন হচ্ছে এরকম? তার কারণ হচ্ছে গিয়ে এই যেখানে আলটিমেটলি রিফ্লেকশনটা হচ্ছে সেখানে গোটা অ্যাঙ্গেল তো 180 রয়েছে, ঠিক আছে? আর আমরা জানি রিফ্লেকশনের ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়ালস টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল হয়। তাহলে আলটিমেটলি I1 যদি আলটিমেটলি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়, তাহলে I1ই আলটিমেটলি হচ্ছে গিয়ে তোমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও হবে। তাহলে আলটিমেটলি এর মধ্যে যতটা অ্যাঙ্গেল রয়েছে সেটা হচ্ছে 2I1, ঠিক আছে? তাহলে এই যে D1টা যেটা আর কি, সেটা কি যেদিকে যাচ্ছিল সেইখান থেকে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে না? বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে এই অ্যাঙ্গেলটার কথা আমি বলছি, তাহলে কি বেসিক্যালি 180 মাইনাস 2I1 যদি আমি করি, ঠিক আছে না? তাহলে সেইটাই আলটিমেটলি হচ্ছে গিয়ে D1 হয়ে গেল, তাই না, বলো? সিমিলারলি আমি দ্বিতীয়টার ক্ষেত্রে বলতে পারি D2 ইকুয়ালস টু 180 মাইনাস 2I2। এবার যদি D1 প্লাস D2 যোগ করে দিই, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 180 প্লাস 180 360 মাইনাস 2 ইন্টু I1 প্লাস I2, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 1 নম্বর হিসেবে। এবার দেখো, এই OBC, ঠিক আছে না, মানে হচ্ছে গিয়ে OBC এই ট্রায়াঙ্গেলটার মধ্যে তুমি যদি চিন্তা করো, তাহলে হচ্ছে গিয়ে আলফা প্লাস এই বি এর অ্যাঙ্গেলটা প্লাস সি এর অ্যাঙ্গেলটা, এইটা যোগ করলে তো 180 পাওয়ার কথা, তাই না, বলো? এবার দেখো OBC যেটা, ঠিক আছে না, OBC এই অ্যাঙ্গেলটা যেটা, সেইটা হচ্ছে গিয়ে তোমার 90 মাইনাস I1, তাই না, বলো? সেটা লিখেছি এখানে। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা OCB, এটার জন্য আমি লিখেছি হচ্ছে কি 90 মাইনাস I2, ঠিক আছে? বসিয়ে দিয়েছি। এবার এই 90 আর 90টা 180 খেয়ে নেবে, তাহলে বেসিক্যালি আলফা মাইনাস I1 প্লাস I2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে আলফা ইকুয়ালস টু I1 প্লাস I2 হবে। মাথা ঢুকেছে ব্যাপারটা? এ হচ্ছে গিয়ে 1 নম্বর হিসেব, ঠিক আছে? এবার সেটা যদি আমি এইখানে বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে D ইকুয়ালস 360 মাইনাস 2 আলফা, ঠিক আছে? সেটা এইখানে লিখেছি, ঠিক আছে? D ইকুয়ালস টু 360 মাইনাস 2 আলফা, ঠিক আছে? সিমিলারলি আমি যদি দ্বিতীয়টার ক্ষেত্রে চিন্তা করি, এই ক্ষেত্রে যেদিকে প্রথমে আলটিমেটলি লাইটটা যাওয়ার কথা ছিল, সেই দিকেই আলটিমেটলি লাইটটা আবার রিটার্ন করছে, বেসিক্যালি ওই দিকে ফিরে আসছে না, বুঝতে পারছো? যেদিক থেকে এসে সেদিকে চলে যাচ্ছে না, যেদিকে যাচ্ছিল সেদিকে আবার রিটার্ন করছে, তাই না? সেই কারণে আলটিমেটলি এইখানে দেখো, এদিক থেকে ডিভিয়েশন হয়ে এদিকে এসছে, তারপর আবার এদিকেই যাচ্ছে, তাই না, বল? মানে তাহলে সেই কারণে ডিভিয়েশনটাকে আমি মাইনাস করেছি, D ইকুয়ালস টু D2 মাইনাস D1 করেছি, ফাইনাল ডিভিয়েশন মাইনাস ইনিশিয়াল ডিভিয়েশন, ঠিক আছে না? তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু I1 মাইনাস I2 হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এবার যদি তার কারণ হচ্ছে কি, আমি যদি D2 মাইনাস D1 এখান থেকে যদি 180 কেটে যাবে, তাহলে আলটিমেটলি 2 ইন্টু I1 মাইনাস I2 হবে, ঠিক আছে? এবার যদি সিমিলারলি তুমি OBC ট্রায়াঙ্গেলে চিন্তা করো, তুমি লিখতে পারো আলফা প্লাস OCB প্লাস OBC আগেটার মতন ইকুয়ালস টু 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এইখানে OCBর জায়গায়, ঠিক আছে না, OCBর জায়গায় বেসিক্যালি আমি বলতে পারি কি, যে এটা হচ্ছে গিয়ে 90 OCB অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 90, এই অ্যাঙ্গেলটুকু 90 প্লাস I2, সেটা এখানে লিখেছি। আর এই OBC অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে গিয়ে তোমার 90 মাইনাস I1 আগের মতন, ঠিক আছে? তাহলে 90 যোগ করে 180 কেটে যাবে, তাহলে আলটিমেটলি রয়ে যাবে I2 মাইনাস I1, তাই না, বলতো? উপরে গেলে আলটিমেটলি হবে আলফা ইকুয়ালস টু I1 মাইনাস I2, ঠিক আছে না?
তো এইবার আলফা ইকুয়ালস টু I1 মাইনাস I2 যদি হয় সেটা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে বেসিক্যালি হয়ে যাবে টোটাল ডিভিয়েশন ইকুয়ালস টু 2 আলফা। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি যদি সেম দিকে চলে যায় তাহলে আলটিমেটলি 2 আলফা ডিভিয়েশন নিয়ে কাজ করতে হবে, যদি রিটার্ন করে মানে সেম রোটেশনটা যদি কন্টিনিউ করে তাহলে হচ্ছে 360 মাইনাস 2 আলফা হবে। মাথায় ঢুকেছে ব্যাপারটা? এই হচ্ছে কি হিসেবে স্পেশাল কেসে আলফা ইকুয়ালস যদি 90 হয় তাহলে ডি ইকুয়ালস টু 180 হবে। মাথায় ঢুকেছে ব্যাপারটা? নেক্সট আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে কি দেখো যে মাল্টিপল রিফ্লেকশন অ্যাট 2 মিরার্স, ঠিক আছে। ধরো এই দুটো মিরার আছে অ্যাট অ্যান ইনক্লিনেশন, ঠিক আছে না, এখানে হচ্ছে কি থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। এইবার ধরো এখানে একটা অবজেক্ট ধরেছি আমি ও, সেটা রিফ্লেক্ট করেছে এই মিরারে, ঠিক আছে না, করে আলটিমেটলি x1 পজিশনে ইমেজ ফর্ম করেছে, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে ট্রায়াঙ্গেল বানাই, ঠিক আছে, মানে বেসিক্যালি এটা যদি পি ধরি, এটা যদি ও ধরি, এটা যদি কিউ ধরি, এই যে ট্রায়াঙ্গেলটা এই পি x1 আর কিউ এটা ধরে যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি করো, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি দেখো এই সাইডটা তো কমন, ঠিক আছে, আর এইটা তো হচ্ছে গিয়ে 90 ডিগ্রি হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা তো 90 ডিগ্রি হবে। আর এইখানে তুমি যদি চিন্তা করো যে আমরা তো জানি যে বেসিক্যালি অবজেক্ট ডিস্টেন্স ইকুয়ালস টু হচ্ছে কি ইমেজ ডিস্টেন্স হয়, তাই না? তাহলে দেখো রাইট অ্যাঙ্গেল পেলে আর QX1 ইকুয়ালস টু QO হলো, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর কমন সাইডও পেলে তাহলে আলটিমেটলি তুমি এটা কংগ্রুয়েন্ট প্রুফ করে দিতে পারি, তাই না? বলো ব্যাপারটা যদি তাই হয়, যদি কংগ্রুয়েন্ট হয় আলটিমেটলি, তাহলে আমি বলতে পারি না যে PX1 ইজ ইকুয়ালস টু PO। তাহলে বেসিক্যালি PX1 ইকুয়ালস টু PO মানে যদি তুমি ভেবে দেখো, তাহলে আমি যদি পিওটাকে রেডিয়াস ধরে নিই তাহলে আলটিমেটলি সেই সেই রেডিয়াসের মধ্যেই কিন্তু ইমেজটা ফর্ম করছে। তুমি যদি এইভাবে আরও এরকম বিভিন্ন রকম দুখানা ট্রায়াঙ্গেল তৈরি করো, সেখানে দেখবে সবকটাই কিন্তু ওই PX1 লেন্থেই কিন্তু আলটিমেটলি ইমেজটা ফর্ম করছে, বুঝতে পারবে? তার মানে কি এই PX1 লেন্থের বা PO একই ব্যাপার, সেই রেডিয়াস ধরে যদি আমি একখানা সার্কেল তৈরি করি, সেই সার্কেলের মধ্যেই সমস্ত কিন্তু ইমেজগুলো থাকবে, সেটাই এখানে বলার চেষ্টা করছি, ঠিক আছে। সেটা এখানে বলছি OX1 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ও QX1 হবে, এখানে QX1 ইকুয়ালস টু QO, ঠিক আছে। আর হচ্ছে কি ইমেজ ডিস্টেন্স অবজেক্ট ডিস্টেন্স, আর এটা তো হচ্ছে কি 90 ডিগ্রি আর QP কমন, তাহলে এখানে কংগ্রুয়েন্ট সেটা আমি এখানে বলেছি। তো সেখানে আমি এটাই বললাম যে ওই সেম সার্কেলের মধ্যে সবকটা ইমেজ ফর্ম করবে। আর আরেকটা তো আগেই শিখে, সেটা হচ্ছে গিয়ে n ইকুয়ালস নাম্বার অফ ইমেজেস ইকুয়ালস টু 360 বাই থিটা, ঠিক আছে না। থিটা হচ্ছে গিয়ে দ্য অ্যাঙ্গেল বিটুইন টু তোমার কী বলে অ্যাঙ্গেল বিটুইন টু মিরার্স, ঠিক আছে, সেটা এখানে যদি বসাও -1 করে তাহলে টোটাল নাম্বার অফ ইমেজ তুমি কটা হলো সেটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা বার করবো সেটা হচ্ছে গিয়ে মিরর ইকুয়েশন, ঠিক আছে। দেখো মিরর ইকুয়েশনে কী বলছে, ঠিক আছে। ধরো প্রথমে আমরা চিন্তা করছি যে এটা হচ্ছে কনকেভ মিররের কথা চিন্তা করছি, তারপর সেম জিনিসটা আমরা কনভেক্সের জন্য চিন্তা করবো, ঠিক আছে না। তো কনকেভের ক্ষেত্রে, ঠিক আছে না, আমি যদি ধরি ও ইজ দ্য অবজেক্ট, ও প্রাইম হচ্ছে গিয়ে ইমেজ এইখানে, ঠিক আছে, ও হচ্ছে অবজেক্ট, ও প্রাইম হচ্ছে গিয়ে ইমেজ, ঠিক আছে না। তো PO, ঠিক আছে না, PO হচ্ছে গিয়ে মাইনাসের হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, ঠিক আছে। P থেকে O এটা হচ্ছে কি অবজেক্ট ডিস্টেন্স, P থেকে O প্রাইম এটা হচ্ছে কি ইমেজ ডিস্টেন্স, সেটাকে আমি বলছি V, ঠিক আছে, সেটাও -E হবে, ঠিক আছে না, সেটা লিখেছি। আর R হচ্ছে গিয়ে তোমার রেডিয়াস অফ কার্ভেচার, সেটা হচ্ছে কি PC, ঠিক আছে না, সেটা হচ্ছে মাইনাসে আসছে, ঠিক আছে না, বিকজ অফ সাইন কনভেনশন, ঠিক আছে। বিকজ ইনসিডেন্ট রে যেদিকে আছে তার উল্টো দিকে আমরা বেসিক্যালি এইগুলো সব মেজার করছি, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এইবার দেখো এটা যদি আমি বলি CA, ঠিক আছে না, CA সেটা তো হচ্ছে কি রেডিয়াস, ঠিক আছে না, কারণ এইখান থেকে তুমি সেন্টার থেকে তুমি যদি একটা লাইন টানো, ঠিক আছে না, সারফেস পর্যন্ত, তাহলে রেডিয়াস হবে, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য মিরর, তাই না বলো? তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে এই যে O প্রাইম AC ইজ ইকুয়ালস টু OAC, ঠিক আছে, এটা যদি বলতে পারি, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমি বলতে পারি না যে এই যে CS লাইনটা সেটা বেসিক্যালি এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে, ঠিক আছে না। তো যদি তাই হয়, ঠিক আছে না, তাহলে আমি থিওরেম থেকে বলতে পারি, ঠিক আছে না, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি মানে বাইসেক্টটা তুমি যদি টানো, সেইটা আলটিমেটলি অপোজিট সাইডকে যেই পয়েন্টে কাটে, সেই পয়েন্টে যেখানে কাটছে সেই পয়েন্টে নিরিখে ওই অপোজিট সাইডটা যে রেশিওতে ভাগ হয়ে যাবে, সেই রেশিওটাই হচ্ছে গিয়ে বাকি দুটো সাইডের রেশিও হবে, মানে OC ডিভাইড বাই CO প্রাইম ইকুয়ালস টু হচ্ছে গিয়ে OA ডিভাইড বাই AO প্রাইম হবে। মাথা ঢুকেছে ব্যাপারটা? সেটাই এখানে লিখে CO ডিভাইড বাই CO প্রাইম ইকুয়ালস টু AO ডিভাইড বাই AO প্রাইম, ঠিক আছে। এটা থিওরেম আছে, ঠিক আছে, তো করেছি সেটা। তো
তো করার পরে আমি বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে যে যদি এই পুরো জিনিসটা খুব ছোটো অ্যাপারচার নিয়ে হয় তাহলে বেসিক্যালি বলতে পারি যে এটা অলমোস্ট পির উপরে মানে কোইনসাইড করবে বেসিক্যালি, খুব ছোটো যদি আলটিমেটলি হয় মানে এই মিরারটা, ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারি যদি সেটা হয় তাহলে আমি এ ও প্রাইম এ ও এইগুলোর বদলে আমি পি ও প্রাইম পি ও লিখতে পারি, ঠিক আছে স্যার, সেটা আমি লিখেছি এ ও বাই এ ও প্রাইম ইজ ইকুয়ালস টু পি ও ডিভাইড বাই পি ও প্রাইম, ঠিক আছে সেটা লিখেছি। লেখার পরে সিওর জায়গায় আমি পিও মাইনাস পিসি লিখেছি, দেখো সিও ইজ ইকুয়ালস টু পিও মাইনাস পিসি সেটা লিখেছি, ঠিক আছে। আর সিও প্রাইম, ঠিক আছে না, সিও প্রাইম সেটা হচ্ছে কি পিসি মাইনাস পিও প্রাইম লিখেছি, ঠিক আছে না। তো সেই হচ্ছে এই কথা, ঠিক আছে না। আর এইখানে এও বাই এও প্রাইম ইকুয়ালস টু পিও বাই পিও প্রাইম লিখে দিয়েছি। তো পিও ইকুয়ালস টু তো মাইনাস ইউ, পিসি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে মাইনাস আর, ঠিক আছে না। তো দেখো তো সেইখানে মাইনাস অলরেডি ছিল তো প্লাস হয়ে গেল। আর পিসি মাইনাস পিও প্রাইম, তো পিসি মানে হচ্ছে কি মাইনাস আর প্লাস পিও প্রাইম, ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে মাইনাস ভি, তাহলে মাইনাস ভি প্লাস ভি হয়ে গেল, বুঝছো, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। আর এইখানে তো পিও ডিভাইড বাই পিও প্রাইম ইউ বাই ভি লিখেছি। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে তোমার বেসিক্যালি এইটা আসবে। এইবার আলটিমেটলি আমি ভাগ টাগ করেছি আর কি, ঠিক আছে। তো যদি তুমি ভাগ করো তাহলে যেটা তোমার ফাইনালি আসছে ইউ আর প্লাস ভি আর ইকুয়ালস টু হচ্ছে কি টু ইউ ভি, ঠিক আছে না। এবার তুমি যদি ইউ ভি আর দিয়ে ভাগ করে দাও বোথ সাইড, ঠিক আছে না, তাহলে আলটিমেটলি ওয়ান বাই ইউ, ঠিক আছে। তো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে টু বাই আর হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝেছি এখানে টু আছে, ঠিক আছে। তো টু বাই আর ইকুয়ালস টু আমি তো জানি যে টু এফ ইকুয়ালস টু আর, তাই না, বুঝতে পেরেছি ব্যাপারটা। তাহলে সেইখানে আমি টু বাই আরের জায়গায় ওয়ান বাই এফ বসালাম, মাথা ঢুকেছে ব্যাপারটা। এবার আমরা সেম জিনিসটাই করব কিন্তু কেভের জন্য, এই কনভেক্সের জন্য করবো, মাথা ঢুকেছে ব্যাপারটা। তো যা আগের বার করেছিলাম এবারও সেম জিনিসই করবো, কিন্তু জাস্ট একটু চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে কি আমরা এক্সটার্নাল বাইসেক্টর নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো পিও ইকুয়ালস টু মাইনাস ইউ, পি ও প্রাইম ইকুয়ালস টু প্লাস ভি, ঠিক আছে না, যেহেতু এবার আমরা কনভেক্স নিয়ে কাজ করছি। আর পিসি ইকুয়ালস টু প্লাস আর সেটা হলো, ঠিক আছে না। আর সি এ এন প্রাইম, ঠিক আছে না, এই যে এইখানে দেখো সি এ এন প্রাইম এটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তাই না বলো। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে ও এ এন প্রাইম, ঠিক আছে, ও এ এন প্রাইম, ঠিক আছে না, ইজ ইকুয়ালস টু বি এ এন প্রাইম, ঠিক আছে, বি এ এন প্রাইম, ও এ এন প্রাইম ইকুয়ালস টু বি এ এন প্রাইম, ঠিক আছে, এটা বলতে পারি, ঠিক আছে না। তার মানে বলতে পারি সি এ এন প্রাইম ইজ এক্সটার্নাল বাইসেক্টর অফ ও প্রাইম এ ও, ও প্রাইম এ ও, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল হবে এটা, সেইটার এক্সটার্নাল বাইসেক্টর হচ্ছে কি সি এ এন প্রাইম হচ্ছে যেটা বি এ এন প্রাইম আর ও এ এন প্রাইম এই দুটো অ্যাঙ্গেলটাকে ভাগ করছে। তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই একই জিনিস লাগাতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এখানে হবে যে ফ্রম ট্রায়াঙ্গেল ও প্রাইম এ ও প্রাইম এ ও আমরা লিখতে পারি যে ডিভাইস বেস ইন দ্য রেশিও অফ সিও বাই সিও প্রাইম, ঠিক আছে না, সিও ডিভাইড বাই সিও প্রাইম, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু এ ও ডিভাইড বাই এ ও প্রাইম, ঠিক আছে না। যেহেতু এক্সটার্নাল বাইসেক্টর হচ্ছে সেম ফান্ডা ইউজ করছি, ঠিক আছে না, সেটাই এখানে করেছি। করার পরে নেক্সট আমরা হচ্ছে গিয়ে এখানে ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে। এবার দেখো তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি ভিডিওটাকে একটু এগিয়ে পিছিয়ে তুমি মানে ড্রয়িংটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো একই জিনিস করেছি যদি আলটিমেটলি ওই আগের মার মতন যে এ আর পি যদি কোইনসাইড করে ছোটো হওয়ার জন্য আর কি, তাহলে আলটিমেটলি এ ও প্রাইম এ ওর জায়গায় পিও প্রাইম এসব বসাতে পারি আর কি, সেটা আমি বসিয়েছি। তারপরে আমি সিওর জায়গায় পিও প্লাস পিসি আর সিও প্রাইমের জায়গায় পিসি মাইনাস পিও প্রাইম এটা বসিয়েছি। আর পিও ডিভাইড বাই পিও প্রাইম তো যা বসানোর বসানোই ছিল। তারপরে আমি ভ্যালুগুলো পুট করেছি, ঠিক আছে, পিওর জায়গায় মাইনাস ইউ, তারপর পিসির জায়গায় বেসিক্যালি আর, ঠিক আছে না, পিসির জায়গায় প্লাস আর, তারপর মাইনাস, তারপরে পিও প্রাইমের জায়গায় ভি এগুলো বসিয়েছি। তারপরে ইউ আর ভি এখানে পিও আর পিও ও প্রাইমের জায়গায় বসিয়েছি, করেছি সব কিছু। করার পরে ক্রস মাল্টিপ্লাই করে সেম আগের মতন ইউভিআর দিয়ে ভাগ করেছি, ঠিক আছে না, করলে আলটিমেটলি মিটার ফর্মুলা চলে এসেছে। মাথা ঢুকেছে ব্যাপারটা, এই হচ্ছে কি হিসেব। নেক্সট আমরা চিন্তা করবো হচ্ছে গিয়ে লংগিচুডাল ম্যাগনিফিকেশান, ঠিক আছে। তো নর্মাল ম্যাগনিফিকেশান তো জানো, ঠিক আছে। তো এবার লংগিচুডাল ম্যাগনিফিকেশান হচ্ছে গিয়ে যদি আলটিমেটলি যে অবজেক্ট ডিস্টেন্সটা আর এই অবজেক্ট হাইটটা, ঠিক আছে না, সেটা যদি আলটিমেটলি আমরা মানে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে পেতে দিই,
ঠিক আছে না, সেরকমভাবে যদি চিন্তা করি তাহলে যে ম্যাগনিফিকেশন হবে, দেখো বলছে দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য ইমেজ টু দ্যাট অফ দ্য অবজেক্ট বোথ বিং মেজার্ড অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ কল্ড দ্য লংজিটিউডাল অর অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন। ঠিক আছে, তাহলে আলটিমেটলি বলতে পারি যে ইফ ডেল্টা ইউ অ্যান্ড ডেল্টা ভি বি দ্য লেন্থ অফ অ্যাট দ্য অবজেক্ট অ্যান্ড ইমেজ রেসপেক্টিভলি, ঠিক আছে, তাহলে আমি এইখানে বলতে পারি যে এম ইকুয়ালস টু ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা ইউ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সেই আলটিমেটলি এবার এখানে মাথায় রাখতে হবে এটা কিন্তু অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে, ঠিক আছে, এবং এটাও মাথায় রাখতে হবে যে এইখানে এই যে ডেল্টা ভি ডেল্টা ইউ সেটা কিন্তু অ্যাকচুয়াল যে অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স সেটার তুলনায় অনেকই ছোট। যদি একমাত্র অনেক ছোট হয় তবেই এটা করতে পারা যাবে। ঠিক আছে, তো সেটা যদি হয় তাহলে আমি বেসিক্যালি এম ইকোয়াস ডেল্টা ভি বাই ডেল্টা ইউ করছি ঠিকই, কিন্তু আমি এম প্রাইম ইকোয়াস ডিভি ডি ইউ করছি আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা? বুঝতে পেরেছো? তো এবার যদি সেইটা করো এম প্রাইম ইকোয়াস ডিভি ডিউ যদি করো, তাহলে এখানে আমি যদি বোথ সাইড যেটা তোমার মিরার ফর্মুলা সেটাকে যদি আমি উইথ রেসপেক্ট টু ইউ যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে -1/v² ইন্টু ডিভি ডিভি, ঠিক আছে না, ডিভি ডিউ -1/u² আসবে। বুঝতেই পারছো এখানে 1/v এর ডিফারেন্সিয়েশন করলে -1/v² আসবে, এটা তো নতুন নয়। তারপর ডিভি ডিউ করেছি বিকজ আমি ইউ এর রেসপেক্টে করছি ডিফারেন্সিয়েশনটা, তারপরে 1/u এর ডিফারেন্সিয়েশন করলে -1/u² হলো, আর 1/f এর ডিফারেন্সিয়েশন তো কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে এদিক ওদিক করে ডিভি ডিউ ইকুয়ালস টু v²/u² করতে পারি। ঠিক আছে না, এবার এম প্রাইম ইকুয়ালস টু ডিভি ডিউ, ঠিক আছে না, সেখানে v/u যেটা আর কি, ঠিক আছে না, সেই v/u মানে কি, সেটা হচ্ছে কি এম, তাই না? তাহলে এম প্রাইম ইকুয়ালস টু ডিভি ডিউ ইকুয়ালস টু m² হয়ে যাচ্ছে বেসিক্যালি, বুঝতে পেরেছি? এখানে এটা এম প্রাইম হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি হিসেব, মাথা ঢুকে ব্যাপারটা। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। তো মানে নর্মাল যে ম্যাগনিফিকেশান আর লংজিটিউডাল ম্যাগনিফিকেশনের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে নর্মাল ম্যাগনিফিকেশনের স্কোয়ার হচ্ছে গিয়ে লংজিটিউডাল ম্যাগনিফিকেশান, সেটা মাঝে মধ্যে প্রশ্ন আসে, সেটা মাথায় রেখো। কিন্তু এইখানে ইন জেনারেল আমাদেরকে অঙ্ক করার জন্য যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি এম প্রাইম ইকুয়ালস টু v2 - v1 ডিভাইড বাই u2 - u1। ঠিক আছে, এইটা আমাদের কিন্তু জেনারেল ইউজ করতে হবে। ঠিক আছে না, আর এটা ডিফারেন্সিয়েশন করে করতে দেয় মাঝে মধ্যে, বা এটা থেকে প্রবলেম দেয় সেটা আলাদা কথা, কিন্তু মোস্টলি এটাই ইউজ করতে হবে, জেনারেলি এটাই ইউজ করি আমরা। ঠিক আছে, নেক্সট দেখো কী হচ্ছে। নেক্সট আমরা করবো হচ্ছে গিয়ে এক্সপ্রেশন ফর এম ইন টার্মস অফ এফ অ্যান্ড ইউ অর ভি। ঠিক আছে, তো এটা তো সহজ, জাস্ট রিপ্লেস করেছি, বুঝতে পেরেছি? মিরর ফর্মুলাটাকে এদিক ওদিক করেছি, 1/v + 1/u = 1/f ছিল, তাহলে আলটিমেটলি 1/vটাকে এদিকে রেখে 1/uটাকে উপরে নিয়ে গিয়ে এলসিএম করেছি, তারপরে আলটিমেট বোথ সাইড ইউ দিয়ে গুণ করেছি, তাহলে ওখানে u/v = u/f - 1 এসে গেছে, আর সেখানে এলসিএম নিয়ে u - f / f হচ্ছে, তাহলে u/v = u - f / f, এটা 1 নম্বর হবে। আর এখানে যেমন 1/vটাকে সলভ করেছিলাম, এবার আমি 1/uটাকে সলভ করে 1/vটাকে যদি উপরে নিয়ে যাই, সেম জিনিসপত্র যদি করি, তাহলে আলটিমেটলি v/u = v - f / f হবে। ঠিক আছে, বুঝতে পারবে? v - u = ম্যাগনিফিকেশন। ঠিক আছে, তাহলে আমি ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু মানে মাইনাস অফ দিস থিং m ইকুয়ালস টু মাইনাস অফ v/u উইচ ইজ ইকুয়ালস টু f ডিভাইডেড বাই, মানে এইটা নিয়েও তুমি করতে পারো। ঠিক আছে, এইটা নিয়েও তুমি করতে পারো বা এটা নিয়েও তুমি করতে পারো, তাহলে f ডিভাইড বাই f - u এক হতে পারে, অর এলস f - v ডিভাইড বাই f তুমি করতে পারো। ঠিক আছে, এবার এখানে ছিল v - f, f - v হয়ে গেল, তখন এখানে আগে একটা মাইনাস আছে। ঠিক আছে, সেইটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করেছি। ঠিক আছে, সিমিলারলি এইখানেও u - f ছিল, f - u করেছি। মাথা ঢুকেছে? নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে কি রিফ্র্যাকশন থ্রু প্যারালাল গ্লাস প্লেট। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এইখানে যেটা আমি বলছিলাম রিফ্র্যাকশন থ্রু প্যারালাল গ্লাস প্লেট, তো এইখানে একটা প্যারালাল তোমার গ্লাস প্লেট রয়েছে। ঠিক আছে, এইখানে তো লাইট রে আসছে, তারপর আলটিমেটলি প্রথম সারফেসে রিফ্র্যাক্ট করছে, তারপরে আলটিমেটলি দ্বিতীয় সারফেসে রিফ্র্যাক্ট করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই যে রিফ্র্যাকশানটা হচ্ছে, ঠিক আছে না, যে মিডিয়াম থেকে আসছে ফাইনালি সেই মিডিয়ামেই বেরোচ্ছে। তো তো সেই কারণে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে লাইট রেটা আসবে আর যে লাইট রেটা বেরোবে, যেটা হচ্ছে ইমার্জেন্ট লাইট রে, সেই দুটো প্যারালাল হবে। ঠিক আছে, তো এবার দেখো আমি যদি স্নেলস ল ইউজ করি, মিউ ইকুয়ালস টু সাইন i1 ডিভাইড বাই সাইন r1। ঠিক আছে না, আর হচ্ছে গিয়ে 1/μ ইকুয়ালস টু সাইন r1 ডিভাইড বাই সাইন i2। ঠিক আছে, এইখানে এইটার ক্ষেত্রে আমি বলছি। ঠিক আছে, বিকজ এইখানে মানে গ্লাস থেকে এয়ারে বেরোচ্ছে, সেই কারণে 1/μ লিখেছি। ঠিক আছে না, এটাকে তুমি ঘুরিয়েও লিখতে পারো, তোমার যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি তুমি যদি লাগাও, তাহলেও তুমি চিন্তা করতে পারো যে
উল্টো দিক থেকে যদি লাইট রেটা ঢুকতো তাহলে আলটিমেটলি সেম ঘটনাটাই ঘটতো আর কি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই I2টা বেসিক্যালি হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হতো, আর R1টা বেসিক্যালি হচ্ছে কি রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল হতো, ঠিক আছে। মাথা ঢুকেছে এই পর্যন্ত। এবার দেখো এইখানে এই যে I1টা যখন আলটিমেটলি আসছে তার জন্য যে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে R1, আর পরেরটার ক্ষেত্রে যেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল ওটাকে আমি R1ই ধরি। তার কারণ হচ্ছে গিয়ে দেখো যেহেতু প্যারালাল রয়েছে এই লাইনটা আর এই লাইনটা, ঠিক আছে না, প্যারালাল গ্লাস প্লেট নিয়ে কাজ করছে যেহেতু, তাহলে AB আর CD বেসিক্যালি প্যারালাল, ঠিক আছে। তার উপরে পারপেন্ডিকুলার যদি টানি তাহলে কি পারপেন্ডিকুলার লাইনগুলো প্যারালাল হবে। তাহলে আলটিমেটলি এই যে এইখানে তুমি দেখো এই যে এই R1 আর এই R1 বেসিক্যালি এই দুটো অ্যাঙ্গেল আমি R1 লাগিয়ে, তার মানে হচ্ছে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, সেম হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এবার যদি আমি এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, তাহলে বেসিক্যালি মিউ আর মিউ কেটে গিয়ে 1 হয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো সেইখান থেকে আমি বলতে পারি, ঠিক আছে না, যে সাইন I1 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সাইন I2, ঠিক আছে। তো এই যদি আলটিমেটলি হবে, বিকজ সাইন R1 কেটে যাবে, তাহলে আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে I1 ইকুয়ালস টু I2। এইবার দেখো এইখানে একটা গল্প হচ্ছে কি ল্যাটারাল শিফট, কতটা ল্যাটারাল শিফট করলো, লাইনটা এখান দিয়ে PQ আসছিল, ঠিক আছে, তারপর আলটিমেটলি RS এখান দিয়ে বেরোচ্ছে, তো সেটাকে যদি আমি এক্সটেন্ড করি Q প্রাইম পর্যন্ত, তাহলে Q থেকে Q প্রাইমটা হচ্ছে কি ল্যাটারাল শিফট, যতটা আলটিমেটলি লাইট রেটা শিফট করে গেছে, বুঝতে পেরেছি, এখান দিয়ে যাচ্ছিলো এবার এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেটাকে এক্সটেন্ড করলে এটা হচ্ছে কি ল্যাটারাল শিফট, ঠিক আছে না। তো এবার এইটা যদি আমি ক্যালকুলেট করি, ঠিক আছে, তাহলে তুমি দেখো যে এই কিউ প্রাইম ইজ ইকুয়ালস টু বেসিক্যালি QR, ঠিক আছে, সাইন কিউ প্রাইম হবে, ঠিক আছে। তো এবার তুমি দেখো কিউ প্রাইম এই যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা, এটা একটা রাইট ট্রায়াঙ্গেল হচ্ছে তো, ঠিক আছে না। তো এই রাইট ট্রায়াঙ্গেলের নিরিখে তুমি যদি চিন্তা করো এটা হচ্ছে কি হাইপটনিউজ, ঠিক আছে, QRটা হচ্ছে কি হাইপটনিউজ, আর এটা হচ্ছে গিয়ে তোমার কিউ প্রাইমটা হচ্ছে কি অ্যাকিউট অ্যাঙ্গেল নিয়ে যদি কাজ করি, তাহলে QR ইন্টু হচ্ছে গিয়ে আমি যদি বলি সাইন অফ কিউ প্রাইম, দ্যাট উড বি ইকুয়ালস টু কিউ প্রাইম, ঠিক আছে, সেটাই লিখেছি এইখানে, ঠিক আছে। এবার কিউ প্রাইম সেটা হচ্ছে গিয়ে I2 মাইনাস R1, তার কারণ হচ্ছে গিয়ে I2র ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে এখানে I2 হবে, তা সেইটা থেকে যদি R1টা মাইনাস করি তাহলে এইটুকু অ্যাঙ্গেলটা রয়ে যাবে, ঠিক আছে, যেটা যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা নিয়ে আমরা কাজ করছিলি কিউ প্রাইম, ঠিক আছে না, সেটা এখানে লিখেছি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কিউ প্রাইম ইকুয়ালস টু QR ইন্টু সাইন I1 মাইনাস R1, এটা আমরা পেলাম, ঠিক আছে। এইবার দেখো নেক্সট আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে গিয়ে কস R1, ঠিক আছে। তো কস R1 যদি তুমি চিন্তা করো, ঠিক আছে, কস R1 ইকুয়ালস টু T ডিভাইডেড বাই QR হবে, ঠিক আছে। তো T হচ্ছে গিয়ে এই লেন্থটা, ঠিক আছে, সেটা যদি তুমি এইখানে চেক করো, এইখানে যদি তুমি বসাও, ঠিক আছে, মানে এই লেন্থটা মানে যেটা হচ্ছে যতটা থিকনেস আর কি, ঠিক আছে, সেইটা ডিভাইডেড বাই যদি আমি QR করি, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে, মানে তুমি যদি এইখানে কল্পনা করো যেটা রাইট ট্রায়াঙ্গেল রয়েছে, ঠিক আছে না, তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে QR, ঠিক আছে, QR ডিভাইডেড বাই এই T ডিভাইডেড বাই QR, ঠিক আছে না, মানে তোমার অ্যাডজাসেন্ট বাই হাইপটনিউজ, ঠিক আছে না। তো এইটা হচ্ছে গিয়ে হাইপটনিউজ, ঠিক আছে, আর অ্যাডজাসেন্ট সাইডটা হচ্ছে গিয়ে এইটা, সেটা হচ্ছে গিয়ে T, ঠিক আছে না। T ডিভাইডেড বাই হাইপটনিউজ QR শুড বি ইকুয়ালস টু কস থিটা, যেটা হচ্ছে গিয়ে কস R1, সেটাই লিখেছি এইখানে, ঠিক আছে। তাহলে এইবার এইটা হচ্ছে গিয়ে তোমার থিকনেস, যেটা আমি বললাম আর কি, ঠিক আছে। এবার এইটা আমি এখানে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে ক্রস মাল্টিপ্লাই করলে কী হবে, QR ইকুয়ালস টু T ডিভাইডেড বাই কস R1 হবে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি কিউ প্রাইম ইজ ইকুয়ালস টু বেসিক্যালি হচ্ছে গিয়ে এইখানে QR এর জায়গায় আমি T ডিভাইড বাই কস R1টা বসিয়ে কিউ প্রাইম ইকুয়ালস টু T ইন্টু সাইন I1 মাইনাস R1 ডিভাইড বাই কস R1, এটা আমি করতে পারি, ঠিক আছে। তো এইখানে ল্যাটারাল শিফট ডিপেন্ডস অন, তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, T এর উপর ডিপেন্ড করছে, I1 এর উপর ডিপেন্ড করছে, R1 এর উপর ডিপেন্ড করছে, মাথা ঢুকেছে ব্যাপারটা। এবার আমরা স্পেশাল কেসের দিকে যাবো এবার একটু, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে যে যদি আলটিমেটলি গ্রেজিং ইনসিডেন্স হয়, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে I1 ইকুয়ালস 9 ডিগ্রি, যদি আলটিমেটলি এই দিক দিয়েই আলটিমেটলি আসতো, ঠিক আছে, AQ বরাবর যদি আলটিমেটলি আসতো তাহলে I1টা 9 ডিগ্রি হতো, ঠিক আছে না। যদি 9 ডিগ্রি যদি এখানে বসাও তাহলে বেসিক্যালি কিউ প্রাইম ইকুয়ালস টু T ইন্টু সাইন 90 মাইনাস বা সাইন 90 মাইনাস থিটা, মানে হচ্ছে কস থিটা, তাহলে বেসিক্যালি এটা হবে সাইন 90 মাইনাস R1 বিকজ টু কস R1, তাহলে কস R1 ও কস R1 কেটে যাবে, তাহলে বিকজ টু কিউ প্রাইম ইকুয়ালস টু T রয়ে যাবে, ঠিক আছে।
আর যদি আলটিমেটলি নর্মাল ইনসিডেন্স হতো তাহলে আলটিমেটলি I1 ইকুয়ালস টু 0 হতো, তাহলে মানে I1 ইকুয়ালস টু R1 ইকুয়ালস টু 0 হয়ে যেত, ঠিক আছে। তাহলে I1 মাইনাস R1 ইকুয়ালস টু 0, তাহলে কিউ প্রাইম ইকুয়ালস টু 0 হয়ে যেত। মাথা ঢুকে ব্যাপারটা। এবার নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস, ঠিক আছে। তো একটা স্ফেরিক্যাল সারফেস আমি এখানে নিয়েছি, ঠিক আছে না, মানে এই স্ফেরিক্যাল সারফেসটার বাঁ দিকে হচ্ছে গিয়ে ধরো এয়ার রয়েছে বা কোনো একটা মিডিয়াম রয়েছে, জানি না কিছু একটা রয়েছে, আর ডান দিকে অন্য একটা মিডিয়াম রয়েছে, ঠিক আছে। সেই মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, আর আগের এই যেখান থেকে লাইটটা আসছে সেটা হচ্ছে গিয়ে μ1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে কাজ করছি, ঠিক আছে না। এবার ধরো এটা হচ্ছে গিয়ে অবজেক্ট, এই অবজেক্ট থেকে লাইট রে বেরোচ্ছে, সেই লাইট রেটা আলটিমেটলি রিফ্র্যাক্ট করে এই সারফেসে রিফ্র্যাক্ট করে এইখানে ইমেজ ফর্ম করছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো আই ইমেজ তৈরি করেছি, আর এই রিফ্র্যাক্টিং সারফেসটা যেটা আছে সেটার আলটিমেটলি সেন্টার অফ কার্ভেচার সি ধরেছি, ঠিক আছে। সেন্টার অফ কার্ভেচার যদি লাইনটা নিই তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে কি পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। তাহলে সি এ ইজ পারপেন্ডিকুলার টু এস প্রাইম সারফেস, ঠিক আছে, মাথায় ঢুকে যাওয়া ব্যাপারটা। তো এবার দেখো এইখানে অবজেক্টটা যেটা আছে সেই অবজেক্টটার থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটা যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে কি আলফা, ঠিক আছে না। আর এই যে পারপেন্ডিকুলারটা আমি টানছি এইখান থেকে, ঠিক আছে না, মানে সারফেসের উপরে, সেটা সিতে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি বিটা, আর ইমেজটা যে অ্যাঙ্গেলটা করছে সারফেসে সেটা হচ্ছে কি মানে সারফেস বলছি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে, সেটা হচ্ছে গিয়ে গামা, ঠিক আছে। সেটা আমি এখানে লিখেছি যে এ সি ডি, ঠিক আছে না, এ সি, তারপরে হচ্ছে গিয়ে পি, এটা হচ্ছে গিয়ে বিটা, তারপরে হচ্ছে গিয়ে এ আই পি হচ্ছে গিয়ে গামা, ঠিক আছে না, তারপরে হচ্ছে গিয়ে এ ও পি, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার আলফা ধরে কাজ করছি আমি, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। তো এবার এখানে লিখছি সিন্স আলফা ইজ ভেরি স্মল, তার মানে কি বলতে পারি, দ্য রে ও এ ইজ প্যারাক্সিয়াল, মানে হচ্ছে গিয়ে প্যারাক্সিয়াল মানে হচ্ছে গিয়ে অলমোস্ট প্যারালাল টু দ্য অ্যাক্সিস আর কি, ঠিক আছে। অ্যান্ড এ ইজ ভেরি ক্লোজ টু পি, মানে এ ইজ ভেরি ক্লোজ, যদি সেটা হয় আর কি, এটা যদি অলমোস্ট মানে যদি একদম মানে প্যারালালি অলমোস্ট যদি যায়, এটা অ্যাঙ্গেল যদি খুব অ্যালফাটা যদি খুব ছোটো হয় আর কি, ঠিক আছে না, তাহলে এ অলমোস্ট পি এর উপর কোইনসাইড করে যাবে, তাই না বলো। সেটা যদি আলটিমেটলি হয়, দাস দ্য অ্যাঙ্গেলস বিটা, গামা, I and R are very small, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে ও এ সি ট্রায়াঙ্গেলটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আই হবে, ঠিক আছে না। বিকজ আইটা হচ্ছে গিয়ে তোমার এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেলটা, সেটার এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে আই, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু সামেশন অফ ইন্টারনাল অ্যাঙ্গেল, সেটা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু সেটা হবে। আবার সিমিলারলি আমি যদি পরের ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে এ সি আই, এটাকে যদি চিন্তা করো তাহলে আলটিমেটলি গামা প্লাস বেসিক্যালি আর ইজ ইকুয়ালস টু বিটা হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এই দুটো জিনিস আমরা নিতে পারি, ধরতে পারি এটাকে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি স্নেলস ল থেকে, জেনারেলাইজ স্নেলস ল থেকে সাইন আই বাই সাইন ওয়ার ইকুয়ালস টু μ2 বাই μ1, ঠিক আছে, সেটা আমরা জানি, ঠিক আছে। এবার আমি বলতে পারি যে সাইন আই ইজ অলমোস্ট ইকুয়ালস টু আই, আর সিমিলারলি সাইন আর ইজ অলমোস্ট ইকুয়ালস টু আর, বিকজ আই আর ভেরি স্মল, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে μ1 ইন্টু আই ইকুয়ালস টু μ2 ইন্টু আর বলতে পারি, ঠিক আছে, বিকজ অ্যাঙ্গেলস আর ভেরি স্মল, সাইন আই ইকুয়ালস টু আই আর সাইন আর ইকুয়ালস টু আর যেহেতু আমি লাগাতে পারি সেই কারণে, ঠিক আছে। তাই যদি আলটিমেটলি হয় তাহলে আমরা 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশান থেকে, ঠিক আছে, আমরা নিতে পারি এরকম, ঠিক আছে, যে বেসিক্যালি যে μ1 মানে এটা হচ্ছে কি 3 নম্বর ইকুয়েশানে লেখা হয়নি এটা, ঠিক আছে। তো বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এবার আমরা এখানে চিন্তা করতে পারি যে μ1 ইন্টু যেটা আই ছিল, আই এর জায়গায় আমি বসিয়েছি হচ্ছে কি তোমার আলফা প্লাস বিটা, আর μ2 ইন্টু আর যেটা ছিল সেটা হচ্ছে কি মানে যেটা এটা হচ্ছে কি তোমার 2 নম্বর ইকুয়েশনটা, ঠিক আছে, ঠিক আছে না, এটা হচ্ছে কি তোমার 3 নম্বর ইকুয়েশনটা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইখানে এই বিটা মাইনাস গামা, এইখানে বিটা মাইনাস গামা ইকুয়ালস টু আর, সেটা আমি এখানে লিখেছি, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে হিসেব। এবার দেখো ডিস্ট্রিবিউট করে এদিক ওদিক করলে যেটা পাবে তুমি সেটা হচ্ছে গিয়ে μ1 ইন্টু আলফা প্লাস μ2 ইন্টু গামা ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 ইন্টু বিটা, ঠিক আছে না। এইবার রেডিয়ান মেজার মনে করে দেখো, ঠিক আছে না, এল ইকুয়ালস টু আর থিটা ফর্মুলা পড়েছিলে, ঠিক আছে না, রেডিয়ান মেজারের ক্ষেত্রে, যেখানে এল হচ্ছে গিয়ে তোমার আর্ক লেন্থ আর আর হচ্ছে গিয়ে তোমার রেডিয়াসটা, ঠিক আছে না, ঠিক আছে। তো সেই হচ্ছে কি সেখান থেকে আমি বলতে পারি আলফা ইজ ইকুয়ালস টু পি এ বাই পি ও। এবার তুমি ভিডিওটাকে একটু আগে তুমি দেখতে পারো, ঠিক আছে না, আলফা ইকুয়ালস টু পি এ বাই পি ও হবে, আর বিটা ইকুয়ালস টু পি এ বাই পি সি হবে,
আর গামা ইকুয়ালস টু পি এ বাই পি আই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে সিচুয়েশান, ঠিক আছে না। বেসিক্যালি আমি ওই ট্যান থিটা লাগিয়েছি, বা তুমি এল ইকুয়ালস টু আর থিটা দিয়েও চিন্তা করতে পারো, ঠিক আছে। এল ইকুয়ালস টু আর থিটা যদি হয় তাহলে এল বাই আর ইকুয়ালস টু থিটা না, সেইটা আমি করেছি আর কি, ঠিক আছে। তো সেইটা আলটিমেটলি এইখানে তুমি যদি লাগাও, ঠিক আছে। তো এবার আমি যদি only the expression for beta is exact, the other two are approximate since O and I are not centers of the arc PA. However, for paraxial rays, the inaccuracies in the expression for alpha and gamma can be ignored. Thus equation 4, ঠিক আছে না, মানে এইটা, ঠিক আছে না, এটা বিকামস কি বিকাম হয়, এটা বেসিক্যালি আলফার জায়গায় আমি এটা বসিয়ে পি এ বাই পিও বসিয়েছি, গামার জায়গায় আমি বেসিক্যালি পি এ বাই পি আই বসিয়েছি এইখানে, আর বিটার জায়গায় বেসিক্যালি আমি পি এ বাই পিসি বসিয়েছি। এইবার আলটিমেটলি দেখো, আমি যদি এবার একটু এদিক ওদিক করি তাহলে তুমি বুঝতে পারছো পি এ সব জায়গায় কমন নিয়ে কেটে যাবে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি মিউ ওয়ান ডিভাইড বাই পিও, মিউ টু ডিভাইড বাই পিআই, মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইড বাই পিসি আসবে, ঠিক আছে না। এবার দেখো তোমার পিও হচ্ছে গিয়ে তোমার অবজেক্ট ডিস্টেন্স, সেটাকে মাইনাস নিতে হয় সাইন কনভেনশন অনুযায়ী, ঠিক আছে। আর পিআই মানে হচ্ছে গিয়ে ইমেজ ডিস্টেন্স, ঠিক আছে না, আইটা ইমেজ ছিল মনে করে দেখো। তো তাহলে আলটিমেটলি এখানে প্লাস ভি বসিয়ে সেই কারণে যেহেতু ইনসিডেন্ট রে যেদিকে যাচ্ছে সেদিকেই আমরা ক্যালকুলেট করছি, তাহলে আলটিমেটলি প্লাস ভি। আর পিসিও আলটিমেট রেডিয়াস অফ কার্ভেচার, যেটা আর কি সেন্টার অফ কার্ভেচারটাকে আমরা ডান দিকে নিয়েছিলাম, তাহলে আলটিমেটলি এটাও পজিটিভ হচ্ছে। এবার এইগুলো যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে এটা হবে, সেটা হচ্ছে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইড বাই আর। এটাই হচ্ছে ইয়ে কনজুগেট ফোকাই রিলেশন, ঠিক আছে না। তো এবার প্লেন রিফ্র্যাক্টিং সারফেসের ক্ষেত্রে আর যদি আলটিমেটলি যেটা যদি তোমার রিফ্র্যাক্টিং সারফেস যদি প্লেনই হয়, ঠিক আছে, তাহলে আর ইকুয়ালস টু যেটা মানে রেডিয়াস অফ কার্ভেচার যেটা, সেটা তো ইনফিনিটি হয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে সেটা যদি আলটিমেটলি হয় তাহলে এইটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি মিউ টু, এবার এইখানে যেটা তুমি যদি বসাও তাহলে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে ইউ বাই ভি ইকুয়ালস টু মিউ ওয়ান বাই মিউ টু, যেটা বেসিক্যালি হচ্ছে কি স্নেলস ল, ঠিক আছে না। তো সেম অ্যাজ ডিরাইভড আর্লিয়ার, ঠিক আছে না। এটা বেসিক্যালি হচ্ছে কি রিয়েল ডেপথ অ্যাপারেন্ট ডেপথের যে গল্পটা ছিল আর কি, ঠিক আছে না, বেসিক্যালি স্নেলস ল আর কি, ঠিক আছে। মাথায় ঢুকেছে ব্যাপারটা, ঠিক আছে। তো অ্যাপারেন্ট রিয়েল ডেপথ হচ্ছে গিয়ে তোমার ওই ইউ আর ভি হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট ডেপথ সেভাবে যেটা আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা এক্সটেন্ডেড অবজেক্টের কথা এবার চিন্তা করবো, ঠিক আছে। এক্সটেন্ডেড অবজেক্ট আর হচ্ছে গিয়ে লিনিয়ার ম্যাগনিফিকেশান, ঠিক আছে। তো এবার দেখো এইখানে কী বলছে, তোমার কাছে একটা লিনিয়ার ম্যাগনিফিকেশনের জন্য তোমার একখানা এক্সটেন্ডেড অবজেক্ট আমি ধরেছি কিউ কিউ, আগেগুলো পয়েন্ট অবজেক্ট নিয়ে কাজ করছিলাম, এখানে আমি একটা এক্সটেন্ডেড অবজেক্ট ধরেছি, ঠিক আছে। তাহলে এবার দেখো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এখানে ও কিউ একটা অবজেক্ট নিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে ও প্রাইম কিউ প্রাইম, তার ইমেজ তৈরি হচ্ছে স্ফেরিক্যাল সার্ফেসের মাধ্যমে, ঠিক আছে না। তো এখানে বলেছি লেট আই অ্যান্ড আর বি দ্য করেসপন্ডিং অ্যাঙ্গেলস অফ ইনসিডেন্স অ্যান্ড রিফ্লেকশন অ্যাজ শোন ফিগার, ঠিক আছে। তো এইখান থেকে একটা লাইট রে বেরোচ্ছে, সেই লাইট রেটা আলটিমেটলি এই সার্ফেসে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই করছে আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আর তৈরি করছে, ঠিক আছে না। সেখান থেকে একটা ইমেজ তৈরি হচ্ছে এইখানে, ঠিক আছে, বুঝতে পেরেছো। আরেকটা লাইট রে আমরা এই মানে গোড়া থেকে বেসিক্যালি বটন থেকে আলটিমেটলি একটা লাইট যেটা আছে সেটা তো আলটিমেটলি পারপেন্ডিকুলার আর সার্ফেসটাকে গিয়ে হিট করবে, তাহলে সোজাসুজি বেরিয়ে যাবে, কোনো রিফ্র্যাকশন হবে না, মাথা ঢুকেছে ব্যাপারটা। তো এই হচ্ছে কি হিসেব, তো এই হচ্ছে এই কথা। তো নেক্সট দেখো অ্যাস্ট্রোনিক্স ফিগার ফর প্যারাক্সিয়াল রেজ, মানে হচ্ছে গিয়ে যেখানে আই আর আর খুব ছোটো, তাহলে আমি বলতে পারি যে সাইন আই ইকুয়ালস টু আই, আর ট্যান আই, ঠিক আছে না, ট্যান আই মানে হচ্ছে গিয়ে যেটা আমরা ওইখানে ইউজ করেছিলাম এল ইকুয়ালস টু আর থিটা, সেটাই এখানে ইউজ করছি, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কি পারপেন্ডিকুলার বেস হয়, ঠিক আছে না। তো ট্যান আই পারপেন্ডিকুলার মানে হচ্ছে গিয়ে তোমার ও কিউ, ঠিক আছে না, সেটা লিখেছি ডিভাইড বাই পি কিউ, ঠিক আছে, লিখেছি এটা। সাইন আর ইকুয়ালস টু আর, আর ট্যান আর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ও প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে পি কিউ প্রাইম, ঠিক আছে। তো এইবার আমি যদি এগুলো ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে না, তো সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ টু বাই মিউ ওয়ান, সেটা তো জানি আমি, ঠিক আছে না। আর ট্যান আই বাই ট্যান আর সেটা ইকুয়ালস টু মিউ টু বাই মিউ ওয়ান হয়ে যাবে, ঠিক আছে না। কেন? তার কারণ হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলগুলো খুব ছোটো, তাহলে সাইনের জায়গায় আমি ট্যান বসাতে পারি, ঠিক আছে না। বলবে সাইনের জায়গায় ট্যান কী করে বসাতে পারি, দেখো সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, ঠিক আছে না। এবার যদি তুমি চিন্তা করো যে অ্যাঙ্গেলটা যদি খুব ছোটো হয় তাহলে কস জিরোর ভ্যালু বিকজ বেসিক্যালি ওয়ান হয়, তাহলে ডিনোমিনেটরে তো ওয়ান চলে আসে, তাহলে বেসিক্যালি সাইন আই ইকুয়ালস টু ট্যান আই বলতে পারি না, সেটাই হচ্ছে কথা। তো সেই কারণে আমি এটা ইউজ করেছি। এবার ট্যান আই আর ট্যান আরের জায়গায় বেসিক্যালি আমি এই ভ্যালুগুলো পুট করে দেবো, ঠিক আছে না। ও কিউ ডিভাইড বাই পি কিউ, আর এখানে ও প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই পি কিউ প্রাইম, এগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে না।
তারপরে রেসিপ্রোকাল করে দিয়েছি, তাহলে বেসিক্যালি মিউ টু বাই মিউ ওয়ান এসছে। এবার ক্রস মাল্টিপ্লাই করেছি ও প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ও কিউ, ঠিক আছে, বুঝতে পেরেছো, ও প্রাইম ডিভাইড ও কিউ প্রাইম ডিভাইড বাই ও কিউ ইকুয়ালস টু মিউ ওয়ান বাই মিউ টু ইন্টু পি কিউ প্রাইম ডিভাইড বাই পি কিউ হলো, ঠিক আছে। নাও বাই ডেফিনেশন লিনিয়ার ম্যাগনিফিকেশন ইকুয়াল টু সাইজ অফ দ্য ইমেজ ডিভাইড বাই সাইজ অফ দ্য অবজেক্ট, ঠিক আছে না। অ্যাপ্লাইং সাইন কম্বিনেশন উই গেট পি কিউ ইকুয়ালস টু মাইনাস ইউ, ঠিক আছে। তো পি কিউ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে গিয়ে প্লাস ভি, ঠিক আছে না। ও কিউ ইকুয়ালস হচ্ছে প্লাস এইচ ওয়ান আর ও প্রাইম কিউ প্রাইম হচ্ছে মাইনাস এইচ টু, বিকজ এটা নিচের দিকে হচ্ছে ইনভার্টেড রয়েছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি এখানে বলতে পারি যে মাইনাস এইচ টু বাই এইচ ওয়ান, ঠিক আছে, এইখানে যদি আমি চিন্তা করি এটা হচ্ছে গিয়ে তোমার এইচ টু, এটা ও প্রাইম কিউ প্রাইম যেটা আর কি, ঠিক আছে, এটা হচ্ছে কি এইচ টু মাইনাস এইচ টু, ঠিক আছে না, বিকজ নিচে, আর এটা ও কিউ সেটা হচ্ছে কি এইচ ওয়ান, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে মিউ ওয়ান ডিভাইড বাই মিউ টু, আর এইখানে হচ্ছে কি ভি বাই ইউ হলো, ঠিক আছে। তো এই আলটিমেটলি দাঁড়ালো, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমি পাচ্ছি এম ইকুয়ালস টু হচ্ছে কি মিউ ওয়ান ডিভাইড বাই মিউ টু আর মিউ ওয়ান ভি ডিভাইড বাই মিউ টু ইউ, ঠিক আছে। তাহলে এবার এইখানে যেটা লিখছি সেটা হচ্ছে কি দ্য অ্যাবভ এক্সপ্রেশন ইজ অ্যাপ্লিকেবল টু অল কেসেস অফ রিফ্র্যাকশন অ্যাট স্ফেরিক্যাল সারফেসেস ইফ এম ইজ পজিটিভ the image will be virtual and erect, if negative then real and inverted, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এটা অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগে, ঠিক আছে। নেক্সট আমরা চিন্তা করব হচ্ছে গিয়ে যে একটা যদি প্রিজম থাকে সেই প্রিজমের মধ্যে দিয়ে আলটিমেটলি রিফ্লেকশনটা কীরকম হয়, ঠিক আছে। তো এইটা বেসিক্যালি ক্লাস 10-এও পড়েছিলে, ঠিক আছে না। এবার যদি সিলেবাস থেকে বাদ দিয়ে থাকতো বা কিছু সেটা আলাদা প্রশ্ন, ঠিক আছে। দেখো একটা প্রিজম আছে ABC, একটা প্রিজম আছে, তার ভার্টেক্স যেটা আর কি সেই মানে প্রিজমের অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেল এইখানে এটা তৈরি করেছে, ঠিক আছে না। এবার একটা মানে একটা রে আসছে PQ, ঠিক আছে, সেটা এখানে ইনসিডেন্ট হচ্ছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই তৈরি করেছে, তারপর রিফ্র্যাকশন হচ্ছে, রিফ্র্যাকশন হয়ে আলটিমেটলি এইখানে একটা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল তৈরি করছে R1 আর, ঠিক আছে না। আর এইখানে তারপরে সেইটা গিয়ে আলটিমেটলি এইখানে হিট করছে, হিট করার পর রিফ্র্যাকশন হচ্ছে এবং সেইখানে যেটা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল সেটা I1 ধরেছি আর কি, আই এম সরি I প্রাইম ধরেছি, আর এই ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে R প্রাইম ধরেছি। এইবার প্রশ্ন থাকতে পারে যে আরটাকে আর প্রাইমটাকে আমি মানে আরটা তো সাধারণত রিফ্র্যাক্টিভের ক্ষেত্রে বলা হয়, তো এইখানে আমি এই কারণে করেছি এটাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তার কারণ হচ্ছে কি দেখো এই যে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি ইউজ করছি, এইখানে যদি আমি একটা মিরার বসাই সেটা যদি আলটিমেটলি পারপেন্ডিকুলারলি বসাই এই লাইট রেটার সাথে, তাহলে এই লাইট রেটা রিভার্ট ব্যাক করে আলটিমেটলি সেম পাথেই যাবে আলটিমেটলি, সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু যেটা এখানে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল হচ্ছে সেটাই আলটিমেটলি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে, সেই কারণে এটাকে আমি আই প্রাইম ধরেছি আর এটাকে আমি আর প্রাইম ধরেছি, বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার দেখো তুমি যদি ট্রায়াঙ্গেল ও কিউ আর কনসিডার করো, ঠিক আছে না, দেখো এইখানে আমি যেটা বলছি ও কিউ আর, ঠিক আছে না, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ঠিক আছে, ও কিউ আর এটা যদি তুমি কনসিডার করো তাহলে এর তিনটে অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হবে, তাই না বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা, বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক সেটার কথা পরে আসি, ঠিক আছে। আচ্ছা এই যে ও কিউ আর ট্রায়াঙ্গেলটা কনসিডার করছি, এবার এইটার এই যে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন, বুঝতে পেরেছো কীরকম ব্যাপারটা হলো, যে দেখো লাইট এটা যাওয়ার কথা ছিল এইদিকে, ঠিক আছে, চলে গেল এইদিকে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই যে অ্যাঙ্গেল সেটা অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন হচ্ছে, মাথা ঢুকে ব্যাপারটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কি, এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু দ্য সামেশন অফ টু ইন্টারনাল অ্যাঙ্গেলস, তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা করলে আলটিমেটলি ডি পাওয়া উচিত, তাহলে এই প্রথম অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু কী হবে, এই গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আই, কারণ এখানে আই তার মানে এটার ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলটা এটাও আই, সিমিলারলি এটা যদি আই প্রাইম হয় তাহলে এটা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলটা আই প্রাইম হবে, তাহলে এই আই থেকে যদি আমি আর বাদ দিই তাহলে আমার এইটুকু অ্যাঙ্গেল পড়ে থাকছে, সিমিলারলি আই প্রাইম থেকে যদি আমি আর প্রাইম বাদ দিই তাহলে আমার এইটুকু অ্যাঙ্গেল পড়ে থাকছে, যে দুটো অ্যাঙ্গেল আমার দরকার, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি ডি ইকুয়ালস টু ও কিউ আর প্লাস ও আর কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু আই মাইনাস আর, এখানে হচ্ছে গিয়ে আই প্রাইম মাইনাস আর প্রাইম, সেটা আমি লিখেছি, সেটাকে আমি গুছিয়ে লিখেছি আই প্লাস আই প্রাইম মাইনাস আর প্লাস আর প্রাইম, এই আলটিমেটলি দাঁড়ালো ইন কোয়াড্রিল্যাটারাল এ কিউ এন আর, ঠিক আছে না, এ কিউ এন আর, এইখানে আমি যদি চিন্তা করি তাহলে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা যদি আমি করি, ঠিক আছে না, সবকটা অ্যাঙ্গেল এ এন কিউ আর আর সবকটা অ্যাঙ্গেল যদি আমি যোগ করি, ঠিক আছে, মানে বুঝতে তো এ কিউ এন আর এ আর এন এই দুটো অ্যাঙ্গেলও যোগ করেছি আর কি, সবকটা মিলিয়ে কি 360 হবে, ঠিক আছে না। তো এবার দেখো তাহলে কী হচ্ছে এ কিউ এন প্লাস এ আর এন, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি হচ্ছে 90 প্লাস 90, দ্যাট ইজ ইকুয়ালস টু 180, তাই না বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা। এ কিউ এন, ঠিক আছে না, এ কিউ এন প্লাস এ আর এন ইকুয়ালস টু 90 প্লাস 90, তাই না বলো,
কেন? তার কারণ হচ্ছে কি আমি এটা তো পারপেন্ডিকুলার টেনেছি, তাই না বলো? এটাও তো পারপেন্ডিকুলার টেনেছি, তার মানে কি এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? 90 + 90 180 ডিগ্রি হলো, বুঝতে পেরেছো? তাহলে এবার যদি আমি এখানে এটা ইমপ্লিমেন্ট করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি দেখো, তার মানে কি হচ্ছে a + n = বেসিক্যালি 180 ডিগ্রি হচ্ছে, বিকজ এটা 360 ছিল, এই দুটো অ্যাঙ্গেল 90 ছিল, তাহলে 90 180 360 থেকে কেটে 180 পড়ে থাকবে, তাহলে a + n = 180, ঠিক আছে? এবার দেখো ইন ট্রায়াঙ্গেল NQR, ঠিক আছে না, NQR এই ট্রায়াঙ্গেলটা, নিচের ট্রায়াঙ্গেলটা, সেইখানে তিনটে অ্যাঙ্গেল যোগ করলে 180 হবে, তাহলে n + r + r প্রাইম এই তিনটে অ্যাঙ্গেল যোগ করলে বেসিক্যালি হবে 180, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে এই যে r + r প্রাইম + n দ্যাট ইজ ইকুয়ালস টু 180, এবার দেয়ারফোর a = r + r প্রাইম হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি ব্যাপারটা নাকি না? তো এইখানে কী করে হলো ব্যাপারটা ভাবো, ঠিক আছে? দেখো এইটা 180, এইটাও 180, তাহলে কি বাদিকেটা যদি আমি ইকুয়াল করে দিই a + n = r + r প্রাইম + n হবে, ঠিক আছে? n কেটে যাবে, তাহলে বেসিক্যালি a = বেসিক্যালি r + r প্রাইম হবে, মাথা ঢুকে যাবে ব্যাপারটা। তো সেটা যদি আমি এই প্রথমটাতে ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে, তাহলে d = i + i প্রাইম মাইনাস বেসিক্যালি হয়ে যাবে a, ঠিক আছে? মাথা ঢুকে যাবে ব্যাপারটা। এই হচ্ছে কি হিসেব, এখানে লিখেছি হেন্স deviation produced by a prism remains same for two values of angle of incidence. দ্বিতীয় কথা হচ্ছে কি ফর মিউ অফ প্রিজম মেটেরিয়াল ইজ লেস দ্যান দ্য সারাউন্ডিং যদি হয়, তাহলে ঘটনাটা এরকম হবে, যেটা আলটিমেটলি তোমার লাইটটা এরকম গিয়ে আলটিমেটলি নিচের দিকে আসছিলো সেটাই উপর দিকে উঠে যাবে যদি আলটিমেটলি প্রিজমের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা যদি আলটিমেটলি সারাউন্ডিং থেকে কম হয়। মাথা ঢুকে যাবে ব্যাপারটা। মিনিমাম ডিভিয়েশনের ব্যাপারটা হচ্ছে দেখো যে কোনো একটা অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে না, যেই সময় আলটিমেটলি ডিভিয়েশনটা যেটা হচ্ছে, ডিভিয়েটিং অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে সেটা মিনিমাম হবে, ঠিক আছে না? তো দেখা গেছে যখন আলটিমেটলি মিনিমাম ডিভিয়েশন হবে তখন বেসিক্যালি আই ইজ ইকুয়ালস টু আই প্রাইম হবে, ঠিক আছে না, যেটাকে আমরা I0 দিয়ে ডিনোট করি, ঠিক আছে? তো এটার যে গ্রাফ বেসিক্যালি ডিভিয়েশন আর ইনসিডেন্ট অ্যাঙ্গেলের যে গ্রাফ সেটা এরকম দেখতে হয় আর কি, ঠিক আছে? এবার দেখো পাথ অফ রে অ্যাট মিনিমাম ডিভিয়েশন যদি আলটিমেটলি আমি বলি যে মিউ ইকুয়ালস টু হচ্ছে সাইন আই বাই সাইন আর উইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সাইন আই প্রাইম ডিভাইড বাই সাইন আর প্রাইম, ঠিক আছে না? তো সেটা যদি আলটিমেটলি হয়, এবার দেখো আর ইকুয়ালস টু আর প্রাইম, ঠিক আছে? সেটা যদি আমি ধরি, মানে ধরবো কি, মানে আর ইকুয়ালস টু আর প্রাইমই হবে, ঠিক আছে না? তো সেটা যদি আলটিমেটলি হয়, কেননা আমি বলেছি মিনিমাম ডিভিয়েশনের ক্ষেত্রে আই ইকুয়ালস টু আই প্রাইম হবে, তাহলে বেসিক্যালি আর ইকুয়ালস টু আর প্রাইম হচ্ছে, তার মানে আমি বলতে পারি যে এ কিউ আর, ঠিক আছে না, এ কিউ আর ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ আর কিউ হবে, ঠিক আছে না? বুঝতে পেরেছো ব্যাপারটা? এ কিউ আর ইকুয়ালস টু এ আর কিউ হবে বেসিক্যালি, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে হিসেব। তাহলে গল্প যেটা দাঁড়া সেটা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল এ কিউ আর যেটা, ঠিক আছে না, ইজ আইসোসেলিস উইথ এ কিউ ইকুয়ালস টু এ আর, দ্যাট ইজ পয়েন্ট of incidence and point of emergence lie at equal distance from the edge of the prism. In other words, at minimum deviation a ray passes through the prism symmetrically, ঠিক আছে না? তো এবার দেখো এইখানে না আমরা থালিস থিওরেম ইউজ করতে পারি, ঠিক আছে? দেখো if the prism is equilateral or isosceles then AB equals to AC, তাই না বলো? AB equals to AC, ঠিক আছে? এবার যদি AQ by AB AQ by AB is equals to AR by AC হয়, AR by AC হয়, দেন QR is parallel to হচ্ছে গিয়ে BC, ঠিক আছে না? তার মানে যদি আলটিমেটলি মিনিমাম ডিভিয়েশন হয় এবং যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিয়ে বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল নিয়ে তুমি কাজ করো তাহলে আলটিমেটলি কিন্তু QR তোমার BCর সাথে, মানে বেসের সাথে বেসিক্যালি যে রিফ্র্যাক্টেড লাইট রেটা যেটা ভিতর দিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে, লাইট রেটা যেটা প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু প্যারালাল হবে, ঠিক আছে? সেই হচ্ছে এই কথা। Hence, at minimum deviation position of an isosceles or equilateral prism, the ray of light passes parallel to the base of the prism. সেটা হচ্ছে কি আসল কথা, মাথা ঢুকে যাবে ব্যাপারটা। এবার দেখো নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে কি রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ মিনিমাম ডিভিয়েশন ডিএম অ্যান্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য প্রিজম, ঠিক আছে? তো সেইটা করি এবার, ঠিক আছে? তো এবার দেখো এখানে বলছে ফর মিনিমাম ডিভিয়েশন, ঠিক আছে, আই ইকুয়ালস টু আই প্রাইম, সেটা তো আমরা শিখেইছি, ঠিক আছে? এইবার দ্বিতীয় কথা
নাও ফর মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু সাইন আই প্রাইম ডিভাইড বাই সাইন আর প্রাইম, তাহলে আর ইকুয়ালস টু আর প্রাইম হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা জানি যে ডি ইকুয়ালস টু আই প্লাস আই প্রাইম, একটু আগে প্রুফ করেছি, মাইনাস এ, ঠিক আছে। ডি ইকুয়ালস টু আই প্লাস আই প্রাইম মাইনাস এ এটা হয়, তাহলে মিনিমাম ডিভিয়েশনের ক্ষেত্রে আলটিমেটলি 2i মাইনাস এ হবে, বিকজ আই ইকুয়ালস টু আই প্রাইম, ঠিক আছে। তো সেটা যদি আলটিমেটলি সেখান থেকে বলতে পারি আই ইকুয়ালস টু ডিএম প্লাস এ, মানে এটাকে এ পাশে নিয়ে এসেছি, ডিভাইড বাই 2। নাও উই নো এ ইকুয়ালস টু আর প্লাস আর প্রাইম, ঠিক আছে না, বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা তো যখন ওটা প্রমাণ করছিলাম তখন শিখেছো, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে এবার কী দাঁড়াচ্ছে, দেয়ারফর এ ইকুয়ালস টু 2r, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যেটা, বিকজ আর ইকুয়ালস টু আর প্রাইম সেটাও তো প্রমাণ হয়েছে, তাহলে আলটিমেটলি আর ইকুয়ালস টু এ বাই 2 হয়ে যাবে। তাহলে মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর থেকে আমরা বলতে পারি যে মিউ ইকুয়াল টু সাইন অফ ডি এম প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই হচ্ছে গিয়ে সাইন অফ এ বাই 2, ঠিক আছে। মাথায় ঢুকেছে ব্যাপারটা? নেক্সট দেখো এইখানে একটা কথা বলছে যে লিমিটিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর নো ইমার্জেন্ট রে ফ্রম দ্য প্রিজম, ঠিক আছে। তো এবার দেখো লিমিটিং অ্যাঙ্গেলের গল্পটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো যে প্রিজমের মধ্যে যখন লাইট রেটা ঢুকলো, ঠিক আছে, ঢোকার পরে নেক্সট সারফেসে যদি আলটিমেটলি এমন অ্যাঙ্গেলে হিট করে যেটা কিনা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হচ্ছে, ঠিক আছে না, তাহলে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাবে আর লাইট রেটা ইমার্জ করতে পারবে না, বুঝতে পেরেছো? তার কারণ হচ্ছে কি, দেখো আমরা তো সাধারণত ধরে নিই যে তোমার যে প্রিজমটা রয়েছে সেই প্রিজমের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা হচ্ছে গিয়ে বাইরের সারাউন্ডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে বেশি, ঠিক আছে। তার মানে বেসিক্যালি লাইট ইজ গোয়িং ফ্রম ডেন্সার মিডিয়াম টু রেয়ার মিডিয়াম, তাই না বলতো? এবার সেই ক্ষেত্রে যদি যে সেকেন্ড সার্ফেসে যখন আলটিমেটলি লাইটটা গিয়ে পৌঁছে সেটার ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি আলটিমেটলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে, মানে ওই দুটো মিউয়ের ক্ষেত্রে আর কি, ওই দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আলটিমেটলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হয়ে যায় তাহলে আলটিমেটলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো তার কন্ডিশন হচ্ছে গিয়ে, দেখো এইখানে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে কন্ডিশন যেটা সেটা হচ্ছে কি আর প্রাইম ইকুয়ালস টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে। তার মানে হচ্ছে কি সাইন অফ আর প্রাইম, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই মিউ, ঠিক আছে। নাও ফ্রম স্নেলস ল সাইন আই ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন আর, which is equals to mu into sin into a minus r prime, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, ঠিক আছে। এবার দেখো তার কারণ হচ্ছে গিয়ে আমি বলতে পারি না যে আর ইকুয়ালস টু এ মাইনাস আর প্রাইম, বিকজ আর প্লাস আর প্রাইম ইকুয়ালস টু এ, সেটা এখানে ইউজ করেছে আর কি, ঠিক আছে। তাহলে সেটা যদি হয়, এবার আমি বেসিক্যালি কী বলতো সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি, বেসিক্যালি সেটার ফর্মুলা ইউজ করছি। তো সাইন এ মাইনাস সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে। সেটাই আমি এখানে ইউজ করেছি, এটাকে সাইন এ কস আর প্রাইম মাইনাস কস এ সাইন আর প্রাইম, এটাতে ভাগ করেছি, ভাগ করে আলটিমেটলি মিউটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, ঠিক আছে না। এবার ডিস্ট্রিবিউট করাতে কি হচ্ছে যে এইখানে সাইন অফ আর প্রাইম ইকুয়ালস টু 1 বাই মিউ ছিল, তো এবার মিউটা যে আমি মাল্টিপ্লাই করি, দেখো মিউ মিউ কেটে যাবে, তাই না বলো? তাহলে আলটিমেটলি এইখান থেকে এটা উড়ে গিয়ে শুধু কস এ পড়ে রইল, ঠিক আছে। এবার যেরকম ছিল মিউ ইন্টু সাইন এ, ঠিক আছে না, আর এইখানে কস আর প্রাইমের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার আর প্রাইম লাগিয়েছি আমি, ঠিক আছে না। আর এইখানে বেসিক্যালি কসে যেরকম ছিল এবার সাইন স্কোয়ার আর প্রাইম মানে কি, সাইন আর প্রাইম মানে হচ্ছে 1 বাই মিউ, তাই না বলো? তাহলে এইখানে বেসিক্যালি 1 বাই মিউ স্কোয়ার চলে আসছে। এবার তার মানে কি, এবার যেটাকে মানে রুটের বাইরে যদি নিয়ে আসে তাহলে এই মিউ আর এই মিউ খেয়ে যাবে, তাই না বলো? তাহলে বেসিক্যালি থাকবে সাইন এ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস রুট ওভার অফ মিউ মাইনাস মিউ স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তো সেইটা আলটিমেটলি হচ্ছে, ঠিক আছে। তো সাইন আই দেখো, তো এই যে এইখানে যেটা সাইন আই দিয়ে স্টার্ট করেছিলাম সেটা এইখানে হচ্ছে সাইন আই ইকুয়ালস টু মিউ রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ মাইনাস কস এ। তো এখানে লিখছি দিস গিভস দ্য লিমিটিং ভ্যালু অফ আই ফর উইচ আর প্রাইম is the critical angle of the material of the prism and hence the emergent ray grazes along the surface AC. If the value of I is less than this limiting value, R is also less and R prime is therefore greater than the critical angle and there is no emergent ray. On the contrary, if the value of I is greater than the limiting value obtained from the equation, the ray will emerge from the prism, ঠিক আছে। মাথায় ঢুকলো? তাহলে লিমিটিং অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম ফর নো ইমার্জেন্স সেটা হচ্ছে গিয়ে যে আই যেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল দ্যাট শুড নট বি তোমার দ্যাট শুড নট বি মোর দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে না, অবভিয়াসলি, ঠিক আছে না। তাহলে আলটিমেটলি আরটা হচ্ছে গিয়ে ইমপ্লাইজ যেটা সেটা হচ্ছে গিয়ে মানে
এটা তো বুঝতেই পারছো, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা সেটা তো মোর দ্যান 90 ডিগ্রি তো হতে পারে না, তাই না? ওটা তো তাহলে তোমার গ্রেজিং ইনসিডেন্স হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এটা একটা কথা, ঠিক আছে না? এটা একটা কথা। আর হচ্ছে গিয়ে আর ক্যানট বি মোর দ্যান সি, ঠিক আছে, লিমিটিং অ্যাঙ্গেল ফর অফ দ্য প্রিজম ফর নো ইমার্জেন্ট রে। তাহলে দেখো আর মোর দ্যান যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়, ফর ইন দ্যাট কেস দেয়ার ওন্ট বি এনি ইমার্জেন্স, ঠিক আছে। তো এই হচ্ছে কি হিসেব, যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়ে যায় তাহলে তাহলে টোটাল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাবে, তাহলে ইমার্জেন্স তো আর হবে না, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কথা। দাস আর অ্যান্ড আর প্রাইম ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 1/μ, since a is equals to r plus r prime, therefore a max equals to 2 sin inverse of 1/μ, ঠিক আছে। তাহলে এবার এইখানে দেখো, এটা একটু মাথায় রাখতে পারো যে ডিভিয়েশন বাই আ থিন প্রিজম ইজ থিন ইফ রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল ইজ ভেরি স্মল, ঠিক আছে। নাও ইফ আই ইজ অলমোস্ট ইকুয়াল টু 0, ঠিক আছে, মানে হচ্ছে নর্মাল ইনসিডেন্সের কথা বলা হচ্ছে, দেন আর ইজ ভেরি স্মল, ঠিক আছে না, মানে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলটা ভেরি স্মল, ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা ভেরি স্মল, ঠিক আছে না। অবভিয়াসলি ইন থিন প্রিজম আই প্রাইম অ্যান্ড আর প্রাইম ইজ ভেরি স্মল, দ্যাট ইমপ্লাইজ মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। তাহলে বেসিক্যালি হয়ে যাচ্ছে হচ্ছে কি মিউ ইকুয়ালস টু আই বাই আর হয়ে যাচ্ছে, বিকজ সাইন আই ইকুয়ালস টু আই আর সাইন আর ইকুয়ালস টু আর ধরতে পারি। তাহলে আলটিমেটলি আই ইকুয়ালস টু মিউ আর হচ্ছে, ঠিক আছে না। সিমিলারলি মিউ আর প্রাইম ইকুয়ালস টু আই প্রাইম হচ্ছে, ঠিক আছে না। তো দেয়ারফর ডি ইকুয়ালস টু আই প্লাস আই প্রাইম মাইনাস এ, সেটার জায়গায় আমি লিখতে পারি মিউ ইন্টু আর প্লাস আর প্রাইম মাইনাস এ, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই হচ্ছে কি হিসেবে, মানে এই আই আর আই প্রাইমের জায়গায় এই মিউ আর প্রাইম আর তোমার মিউ আরটা ইমপ্লিমেন্ট করেছে এইখানে আর কি। তাহলে ডি ইকুয়ালস টু মিউ মাইনাস, মানে এইখানে হচ্ছে কি মিউ মাইনাস 1 ইন্টু এ হবে বেসিক্যালি, বুঝেছো ব্যাপারটা? তার কারণ এখানে আর প্লাস আর প্রাইম ইকুয়ালস টু এ ইউজ করা হয়, তাহলে আমি এখানেও এ পাচ্ছি, এখানেও এতে এ কমন নিয়ে নিতে পারি, তাহলে এ ইন্টু মিউ মাইনাস 1 হবে। মাথা ঢুকে যাবে ব্যাপারটা এই পর্যন্ত? আচ্ছা, তো দেখো এখানে আমরা করছি লেন্স ফর্মুলা। তো লেন্স ফর্মুলায় দেখো আমি দু রকমের লেন্স নিয়েছি, একটা হচ্ছে গিয়ে কনভেক্স, একটা হচ্ছে কনকেভ, ঠিক আছে। তো এখানে দেখো আমি লিখেছি ইন বোথ ফিগার্স ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেলস, ঠিক আছে। তো এবার দেখো এইখানে প্রথমে আমি এখানে বলে দিই যে পি কিউ একখানা অবজেক্ট আছে, সেটা আলটিমেটলি আফটার রিফ্র্যাকশন থ্রু দ্য লেন্স পি প্রাইম কিউ প্রাইম একটা ইমেজ বানাচ্ছে, ঠিক আছে। তো আমরা তো জানি আলটিমেটলি ইমেজ ডিস্টেন্সটাকে ভি ধরা হয়, আর অবজেক্ট ডিস্টেন্সটাকে হচ্ছে গিয়ে ইউ ধরা হয়, আর ফোকাল লেন্সটাকে এফ ধরেছি। এবার এখানে আমরা সাইন কনভেনশন এগুলো কিন্তু লাগাবো, ঠিক আছে। তো সেইগুলো তৈরি থাকা দরকার, ঠিক আছে। তো এই হচ্ছে কি হিসেব। এবার দেখো এইখানে আমি দুখানা ট্রায়াঙ্গেলের কথা বলছি, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে পি প্রাইম কিউ প্রাইম আর ও, ঠিক আছে, মানে এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে পি কিউ ও, ঠিক আছে না, এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। এই দুটো ট্রায়াঙ্গেল তুমি যদি দেখো, এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি দেখো এই অ্যাঙ্গেলগুলো তো সেম, ধরো এখানেও এটা পারপেন্ডিকুলার, এখানেও এটা পারপেন্ডিকুলার, ঠিক আছে, বুঝতে পারছি। এইটা হচ্ছে কি ভার্টিক্যালি অপোজিট দুটো অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি এই দুটো সিমিলার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দুখানা অ্যাঙ্গেল যদি সেম হয়ে যায় তাহলে আরেকটা অ্যাঙ্গেল তো সেমই থাকবে, অ্যাঙ্গেল সেম থাকলে আমরা বলতে পারি সিমিলার। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এখান থেকে যে পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই পি কিউ, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ও পি, ঠিক আছে না। এখানে দেখো লিখেছি ও পি প্রাইম, ঠিক আছে না, এই ট্রায়াঙ্গেলটার জন্য ও পি প্রাইম ডিভাইড বাই ও পি, ঠিক আছে না, হলো, ঠিক আছে না। আবার সিমিলারিটি থেকেই আমি যদি আরেকটা দুটো মানে আরেকটা ট্রায়াঙ্গেল নিই, ঠিক আছে না, আরও দুটো কথা বলছি আর কি, হচ্ছে কি পি প্রাইম কিউ প্রাইম এফ, ঠিক আছে, পি প্রাইম কিউ প্রাইম, ঠিক আছে না, এফ, ঠিক আছে না। আর আমি নিচ্ছি হচ্ছে গিয়ে ও এ এফ, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে। এই দুটো কিন্তু সিমিলার, ঠিক আছে। তো এবার যদি তুমি সেটা চিন্তা করো, কেন কেন সিমিলার বুঝতেই পারছো, এই দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট, ঠিক আছে। আর তোমার পারপেন্ডিকুলার তো রয়েছে, এটাকে আমি পারপেন্ডিকুলার ধরেছি, এটাও পারপেন্ডিকুলার, তাহলে সিমিলার হবে। তো সেইখান থেকে আমি বলতে পারি যে পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই ও এ, মানে হচ্ছে গিয়ে এই সাইডটা বাই এই সাইডটা শুড বি ইকুয়ালস টু পি প্রাইম এফ, ঠিক আছে, মানে এই সাইডটা, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ও এফ, এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই যদি আলটিমেটলি গল্প হয়, তাহলে দেখো এই যে পি কিউ আর এ কিউ এটা তো সেমই, তাই না বলো? মানে এইটার যা হাইট এটারও তো সেমই হাইট, বুঝতে পারছো ব্যাপারটা? এখানে তো এই লাইনটা এই কিউ এ তো প্যারালাল, তাই না, উইথ পি ও।
তাই তো আমি বেসিক্যালি এইখানে যেখানে আমি পি কিউ বসিয়েছিলাম না, সেইখানে আমি ও এ বসাতে পারি আর কি, ঠিক আছে। তো সেটা যদি আমি করি তাহলে আমি লিখতে পারি যে এই যে ও পি প্রাইম ডিভাইডেড বাই ও পি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু পি প্রাইম এফ ডিভাইডেড বাই ও এফ লিখতে পারি আমি এরকম, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই নিশ্চয়ই, মানে বুঝতে পারছো তো। এইটা যে এই যে পি প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই পি কিউ লিখেছিলাম, আর এখানে পি প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই ও এ লিখেছি। পি কিউ আর ও এ তো সেমই, তাহলে যদি এই দুটো যদি সেম হয় তাহলে ডান দিকেরটাও সেম হয়ে যাবে না, ও পি প্রাইম বাই ও পি ইজ ইকুয়ালস টু পি প্রাইম এফ ডিভাইড বাই ও এফ, সেটা লিখেছি আর কি, ঠিক আছে। এবার তুমি যদি দেখো যে অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে গিয়ে ওপি, সেটা হচ্ছে গিয়ে আমি ইউ ধরেছি, ইমেজ ডিস্টেন্স হচ্ছে গিয়ে ও পি প্রাইম, ঠিক আছে না, এখানে দেখো ও পি প্রাইম, সেটাকে আমি ভি ধরেছি, ঠিক আছে না, ফোকাল লেন্থ হচ্ছে গিয়ে এফ, ঠিক আছে না। এবার আমি সাইন কনভেনশন লাগিয়েছি, ঠিক আছে না, ইউ তো নেগেটিভ, ঠিক আছে না, আর ভি আর এফ যেটা আর কি সেটা আলটিমেটলি পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কেননা আলটিমেট যেদিকে ইন্সিডেন্স হচ্ছে সেদিকেই যাচ্ছে, ঠিক আছে। তো এবার আমি আলটিমেটলি যে পি প্রাইম এফটা রয়েছে না, এই যে পি প্রাইম এফটা, ঠিক আছে না, সেটাকে আমি ও পি প্রাইম থেকে ও এফ যদি মাইনাস করি, মানে এই লেনটার থেকে আমি এইটুকু যদি বাদ দিই, তাহলে আমি পি প্রাইম এফটা পেয়ে যাবো না, সেটা লিখেছি এইখানে। নাও ইজ দিস ও পি প্রাইম হচ্ছে গিয়ে ভি, আর ও এফটা হচ্ছে গিয়ে তোমার এফ, তাই না বলো। তাহলে এইগুলো তো তোমার পজিটিভ নিতে হবে, ঠিক আছে, তো পজিটিভ লিখেছি, মাইনাস লিখেছি, তাহলে ভি মাইনাস এফ হলো, ঠিক আছে। তারপরে আমি যদি এইটা পুরো ইকুয়েশনে বসিয়ে দিই, এখানে যদি বসিয়ে দিই আলটিমেটলি, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে প্লাস ভি বাই ইউ, ঠিক আছে, মানে এই যে ইকুয়েশনটার কথা বলছি আর কি, ঠিক আছে, ঠিক আছে। এইটার জায়গায় আমি এই ভি মাইনাস এফটা বসিয়েছি, পি পি প্রাইম এফের জায়গায় ভি মাইনাস এফটা বসিয়েছি, আর ও এফের জায়গায় বেসিক্যালি আমি প্লাস এফ বসিয়েছি, আর ও পি প্রাইম যেটা আর কি, ও পি প্রাইমের জায়গায় আমি প্লাস ভি বসিয়েছি, ঠিক আছে না, আর বেসিক্যালি আমি মাইনাস ইউ বসিয়েছি হচ্ছে গিয়ে এইখানে তোমার ও পির জায়গায়, ঠিক আছে, বুঝতে পেরেছো। ও পির জায়গায় আমি মাইনাস ইউ বসিয়েছি, না উল্টো দিকে, ঠিক আছে না, ইনসিডেন্ট যেদিকে হচ্ছে তার উল্টো দিকে, সেই কারণে আমি এটা বসিয়েছি, হয়েছে। তো এবার আমি ক্রস মাল্টিপ্লাই করেছি, এটা পেয়েছি, তারপরে আলটিমেটলি ইউ ভি এফ দিয়ে পুরোটাকে ডিভাইড করলে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, এইটা আমার চলে আসবে, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে তোমার লেন্স ফর্মুলা, ঠিক আছে। এবার সেম জিনিসটা আমি করব কনকেভের ক্ষেত্রে, ঠিক আছে। তো এবার তুমি চিন্তা করে দেখো যে সাইন কনভেনশন অনুযায়ী ইউ ভি এফ সেগুলো তো নিয়েছি সব, এবার এবার এইখানে আমি যদি চিন্তা করি, সেখানে বলতে হবে যে অল আর নেগেটিভ বেসিক্যালি, তো ইউ তো নেগেটিভ হয়। এবার যেহেতু কনকেভ হচ্ছে, তাহলে আলটিমেটলি ফোকাল লেন্থটা উল্টো দিকে হবে, তাই না বলো। তাহলে যেদিকে ইন্সিডেন্স তার উল্টো দিকে হলে আলটিমেটলি নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে না, তো সেইটা আমি নিয়েছি, ওইটা হলো। আর এফটাও আলটিমেটলি ফোকাল লেন্স তো নেগেটিভ বললাম, আর সেই অনুযায়ী যদি আলটিমেটলি ইমেজটা উল্টো দিকে হয়, ব্যাক অফ দ্য লেন্স এদিকে যদি আলটিমেটলি, এখানে ফ্রন্ট অফ দ্য লেন্স হয়েছিল এখানে, বুঝতে পারছো ব্যাপারটা। তো এইভাবে যদি মানে মানে এইদিকে যেদিকে অবজেক্ট আছে সেদিকেই যদি আলটিমেটলি হয়, বুঝতে পেরেছো তো, তাহলে আলটিমেটলি নেগেটিভ হয়ে যাবে, তা না বলো, তো সেইগুলো সবকটাই নেগেটিভ, ঠিক আছে না। তো এবার আমি সেইখান থেকে বলতে পারি যে এই যে দেখো দ্বিতীয় ফিগারটার কথা বলছি, ঠিক আছে, এই ফিগারটা সেখানে হচ্ছে পি প্রাইম এফ হচ্ছে গিয়ে ও এফ মাইনাস ও পি, ঠিক বললাম দেখো তো, ঠিক আছে না, পি প্রাইম এফ, ঠিক আছে, পি 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 প্রাইম হচ্ছে গিয়ে এইটা, আর এটা হচ্ছে গিয়ে এফ, ঠিক আছে না, পি প্রাইম এফ সেইটা হচ্ছে গিয়ে ও এফ, ও এফ, ঠিক আছে, মাইনাস ও পি প্রাইম, এই গোটা ডিস্টেন্সটার থেকে এইটুকু ডিস্টেন্সটা আমি বাদ দিয়েছি, বুঝতে পেরেছো। এইখান থেকে এতটা ডিস্টেন্স থেকে এইখান থেকে এতটা ডিস্টেন্স আমি বাদ দিয়েছি, তাহলে আমি আলটিমেটলি পি প্রাইম এফ পেয়ে যাবো, বুঝতে পেরেছো ব্যাপারটা, সেটা লিখেছি। এবার এইখানে এক একটা করে বসিয়েছি আর কি। ও এফ যেটা, সেটা তো হচ্ছে গিয়ে তোমার ফোকাল লেন্থ, সেই কারণে আমি মাইনাস বসিয়েছি এইখানে, মাইনাস দিয়ে ওপি প্রাইম যেটা হচ্ছে গিয়ে তোমার ওপি প্রাইম, সেটা হচ্ছে গিয়ে তোমার ইমেজ ডিস্টেন্স, সেই কারণে আলটিমেটলি মাইনাস ভি এখানে বসেছি, আগেটা মাইনাস ছিলই, ঠিক আছে। তাহলে বেসিক্যালি ভি মাইনাস এফ হচ্ছে, ঠিক আছে না। তো এবার দেখো এই যে ফ্রম ইকুয়েশন 1 আমি যেটা বলছি আর কি, যেটা হচ্ছে গিয়ে এইটা কিন্তু এইখানেও ভ্যালিড, যে সিমিলারিটি ট্রায়াঙ্গেলটা তুমি যদি করে দেখো, এইখানে যেটা ভ্যালিড এখানেও সেটা ভ্যালিড, ঠিক আছে না। তো সেটা যদি তুমি করো তাহলে আলটিমেটলি তুমি পাবে যেটা। এবার এইগুলো যদি আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই, ঠিক আছে, করলে আলটিমেটলি এটা পাচ্ছি। সিমিলারলি আমি ক্রস মাল্টিপ্লাই করেছি, আর ওই একইভাবে ইউভিএফ দিয়ে ভাগ করেছি আর কি, ঠিক আছে না, বুঝতে পেরেছো, যেটা আগেরবার করেছিলাম, ঠিক আছে না, সেইটা দিয়ে ভাগ করেছি, করলে আলটিমেটলি আমার লেন্স ফর্মুলা চলে এসেছে, ঠিক আছে। দেখো এই যে ফর বোথ, এই যে এইখানে লিখেছি ইকুয়েশন, এটা হলো তো, এই দাঁড়ালো, তারপরে আলটিমেটলি আমি ওই ইউভিএফ দিয়ে আমি ভাগ করেছি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f এসছে, ঠিক আছে। তাহলে এইটা আমার লেন্স ফর্মুলা আমি পেয়ে গেলাম, মাথা ঢুকেছে এই পর্যন্ত, ঠিক আছে।
নেক্সট দেখো কি বলছি, নেক্সট হচ্ছে গিয়ে তোমার এখানে যেটাকে বলা হয় হচ্ছে লিনিয়ার অ্যান্ড ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন, ঠিক আছে। তো লিনিয়ার ম্যাগনিফিকেশন, ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন, এখানে দেখো লিখছি when an object lies perpendicular to the principal axis of a lens, then the ratio of the length of its image to its own length, ঠিক আছে না, মানে হাইট আর কি, ঠিক আছে না, তো ইজ কল দ্য লিনিয়ার অর ট্রান্সভার্স ম্যাগনিফিকেশন অফ দ্য ইমেজ, ঠিক আছে। মানে হচ্ছে কি এম ইকুয়ালস টু H2/Hi, যেটা আমরা জানি আলটিমেটলি H2/H1, মানে H2 হচ্ছে কি ইমেজ হাইট হয়, আর H1টা যদি আলটিমেটলি অবজেক্ট হাইট হয় সেইভাবে, ঠিক আছে না। তো আলটিমেটলি আমি যদি এখানে দেখি যে আগের যে ফিগারগুলো আর কি, সেইখান থেকে যে এই যে বললাম যে ওপি কিউ আর ও পি প্রাইম কিউ এই দুটো যদি সিমিলার, তাহলে আমি বসিয়েছিলাম যে পি প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই পি কিউ ইকুয়ালস টু ও পি প্রাইম ডিভাইড বাই ওপি, এটা তো বসিয়েছিলাম, ঠিক আছে না। মানে এইখান থেকে বলছি আর কি, ঠিক আছে না, এই যে এইখান থেকে বলছি, ঠিক আছে। দেখো তো এইখানে দেখো পি প্রাইম কিউ প্রাইম, ঠিক আছে, পি প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে পি কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে পি তোমার ওপি প্রাইম, ঠিক আছে না, মানে ও পি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ওপি, ঠিক আছে, সেটা লিখেছি, ঠিক আছে না। হেন্স অ্যাকর্ডিং টু দ্য অ্যাকসেপ্টেড সাইন কনভেনশন পি কিউ, ঠিক আছে না, পি কিউ সেটা হচ্ছে গিয়ে প্লাস হবে, কারণ প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর দিকে রয়েছে হলে প্লাস হয়। পি প্রাইম কিউ প্রাইমটা নেগেটিভ হবে, -H2, ঠিক আছে না। ওপি হচ্ছে গিয়ে অবজেক্ট ডিস্টেন্স, সেটাকে আমরা -U ধরি, ঠিক আছে, সেটা নিয়েছি। আর ওপি প্রাইম সেটা হচ্ছে ইমেজ +V ধরি, কনভেক্সের জন্য যেহেতু করছি আর কি, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখলাম -H2/H1 ইকুয়ালস টু -V/U, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে H2/H1 ইকুয়ালস টু V/U, আর এখানে M ইকুয়ালস টু V/U। ম্যাগনিফিকেশন অফ ইমেজ অফ এন এরিয়া হেল্ড পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় এরিয়ার ম্যাগনিফিকেশন, ঠিক আছে। এবার সেটার কথা চিন্তা করবো, মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে দেখো যে তুমি যখন আলটিমেটলি এই ধরনের জিনিসপত্রগুলো করবে, তখন তো না হয় আমরা এখন শিখছি বলে তোমার এই ওইগুলো নিয়ে কাজ করছি না, একটা তোমার লাইন ড্রয়িং করে একটা জাস্ট লাইন করে অবজেক্ট তৈরি করলাম, আর একটা লাইন করে ইমেজ তৈরি করলাম, কিন্তু অ্যাকচুয়ালি যখন ইমেজের অবজেক্ট হবে সেগুলো তো আলটিমেটলি আর একটা লাইন হবে না, ঠিক আছে, সেটা তো তার একটা এরিয়া থাকবে, তাই না, বলো গোটা এরিয়া থাকবে, বুঝতে পেরেছো। তো সেই ক্ষেত্রে আমাকে এরিয়ার ম্যাগনিফিকেশনের কথাও চিন্তা করতে হবে, বুঝতে পেরেছো, একটা তো লাইন থাকবে না, তখন তো একটা অবজেক্ট গোটা অবজেক্ট থাকবে, তাই না। তা আমি যদি এরিয়া চিন্তা করি যে লেন্থ ইন্টু ব্রেথ হচ্ছে এরিয়া, তাহলে লেন্থ অফ দ্য ইমেজ যদি আলটিমেটলি L প্রাইম হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি সেটা হচ্ছে গিয়ে M ইন্টু L হচ্ছে ম্যাগনিফিকেশন ইন্টু L, ঠিক আছে। আর সিম্পলি ব্রেথও আলটিমেটলি হচ্ছে M ইন্টু B হবে, ঠিক আছে না, ম্যাগনিফিকেশন ইন্টু B। তাহলে আলটিমেটলি নতুন এরিয়া যেটা সেটা হচ্ছে গিয়ে A প্রাইম, সেটা হচ্ছে গিয়ে L প্রাইম B প্রাইম, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে M স্কোয়ার ইন্টু LB হচ্ছে, মানে হচ্ছে গিয়ে M স্কোয়ার ইন্টু A। তাহলে ম্যাগনিফিকেশন অফ এরিয়া M স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে A প্রাইম ডিভাইডেড বাই A, ঠিক আছে না। এইটা আমাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখেছে ব্যাপারটা। দেখো মানে নর্মাল ম্যাগনিফিকেশান আর ওটা যদি তুমি ক্যালকুলেট করো আর কি, ঠিক আছে না, মানে নতুন এরিয়া এ প্রাইম আর কি, যেটা তোমার ইমেজের এরিয়া, ঠিক আছে না, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে পুরনো মানে অবজেক্টের এরিয়া যদি করো, তাহলে আলটিমেটলি মানে শুধু M স্কোয়ারটাই পড়ে থাকবে না, L আর LBটা তো কেটে যাবে, বোঝা গেছে ব্যাপারটা। তো এই হচ্ছে গিয়ে হিসেব, মনে রাখবে এটা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে লঙ্গিটিউডনাল অর হচ্ছে গিয়ে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন, ঠিক আছে। তো সেটা বলছে দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য ইমেজ টু দ্যাট অফ দ্য অবজেক্ট বোথ বিং মেজার্ড অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, বোথ বিং মেজার্ড অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, যেটা মনে রাখতে হবে, অ্যালং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ইজ কল্ড লঙ্গিটিউডনাল অর অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন, ঠিক আছে। মানে প্রিন্সিপাল অ্যাক্সিস যদি পেতে দেওয়া হয় জিনিসটাকে আর কি, ঠিক আছে, অবজেক্টটাকে, তাহলে ঠিক আছে না। তো let delta u and delta v be the respective lengths of the object and its image along the principal axis, then longitudinal magnification m prime is equals to হচ্ছে গিয়ে delta v divided by delta u, ঠিক আছে না। তো এবার এইটা বার করা মানে এটা হচ্ছে কি যখন ব্যাপারটা খুব ছোটো হবে আর কি, ডেল্টা ভি ডেল্টা ইউ যখন আলটিমেটলি ভি আর ইউর তুলনায় খুবই ছোটো আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যদি আলটিমেটলি তোমার এই লেন্সের ফর্মুলাটা নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি আমি এইখানে ডিফারেন্সিয়েট করে দিতে পারি বোথ সাইড, ঠিক আছে। তো
তো উইথ রেসপেক্ট টু ইউ, ঠিক আছে। তো এবার এটা যদি ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু ইউ, তাহলে এটা হয়ে যাবে -1/v², ঠিক আছে, বিকজ এটা নিচে আছে v⁻⁻1, ঠিক আছে। তো সেটা তারপর এখানে ডিভি ডিউ করবে, তারপর এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1/u² হয়ে যাবে, কারণ এখানেও -1/u² আসবে, সামনেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে। তো এফ তো হচ্ছে গিয়ে তোমার কনস্ট্যান্ট 0 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে ডিভি ডিউ যদি সলভ করি, তাহলে v²/u² আছে, দ্যাট ইজ m²। তার মানে বেসিক্যালি আমি বলতে চাইছি যে এম প্রাইম, ঠিক আছে না, ইজ ইকুয়ালস টু ডিভি ডিউ, যেটাকে আমি বলছি, ঠিক আছে না, যেটা হচ্ছে গিয়ে তোমার, যেটা আমি বললাম অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশান, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে m²। দিস ইজ অনলি ভ্যালিড ইফ ডেল্টা ভি অ্যান্ড ডেল্টা ইউ আর ভেরি স্মল কম্পেয়ার টু দ্য ভি অ্যান্ড ইউ, যেটা একটু আগে বললাম। হাউএভার লং মে ইজ জেনারেলি গিভেন বাই এম প্রাইম। তো এইখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে নর্মালি এটা খুব ছোটো ছোটো ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কিন্তু তোমাকে যদি বেসিক্যালি অঙ্ক করতে হয় তখন তুমি জেনারেল ফর্মুলাটা ইউজ করবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এম প্রাইম ইকুয়ালস টু v2-v1 ডিভাইড বাই u2-u1, ঠিক আছে, এটা দিয়ে তুমি করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে এক্সপ্রেশন অফ এম ইন টার্মস অফ ইউ অর ভি, ঠিক আছে। দেখো এইগুলো লাগে অঙ্ক ফঙ্ক করার সময়, এগুলো লাগে, ঠিক আছে। তাহলে দেখো এমনিতে তো 1/v-1/u ইকুয়ালস টু এফ, তো সেটা তো জানি, ঠিক আছে। এবার যদি যে কোনো একটা আমি সলভ করি, 1/vটা ধরো সলভ করলাম, তাহলে আলটিমেটলি কী হবে, 1/uটাকে উপরে নিয়ে যাবো, সেটাই করেছি আর কি, 1/f প্লাস 1/u। এইবার বেসিক্যালি আমি যদি এইখানে মানে বোথ সাইড ইউ দিয়ে যদি মাল্টিপ্লাই, তাহলে u/v ইকুয়ালস টু হচ্ছে গিয়ে u/f প্লাস 1 হয়ে যাবে, ইউ কেটে যাবে, তাহলে আলটিমেটলি এখানে যেটা তো রয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে u/v ইকুয়ালস টু u প্লাস f/f। মাথা ঢুকে যাবে ব্যাপারটা। তো সিমিলারলি আমি যদি ওইখানে প্রথমে আমি তোমার 1/vটাকে এক পাশে রেখেছি না, এবার যদি আমি উল্টোটা করি 1/uটাকে এপারে রেখে 1/vটাকে যদি ওপারে নিয়ে যাই, তাহলে 1/u ইকুয়ালস টু 1/v-1/f হবে। এবার সেইখানে সেম জিনিসটা করবো, করে আলটিমেটলি ভি দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 1 - v/f হবে, সেইখান থেকে v/u ইকুয়ালস টু f - v ডিভাইড বাই f হবে। তাহলে ম্যাগনিফিকেশনটাকে আমি আইদার ওই আগেরটা নিয়ে m ইকুয়ালস টু f - v ডিভাইড বাই f লিখতে পারি, বা f ডিভাইড বাই f - u লিখতে পারি। ইন টার্মস অফ v যদি লিখতে হয় তাহলে f - v ডিভাইড বাই f, ইন টার্মস অফ u যদি লিখতে হয় তাহলে f ডিভাইড বাই f প্লাস u, এই আলটিমেটলি হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা দেখবো এবার লেন্স মেকার্স ফর্মুলা, ঠিক আছে। তো দেখো, তো এইখানে একটা লেন্স নেওয়া হয়েছে, ঠিক আছে, তার যে দুটো সারফেস রয়েছে দুটোকে আমরা ওই যেরকম রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেসেসের যে কনসেপ্টটা রয়েছে আর কি, সেইটা দিয়ে আমরা চিন্তা করবো আর কি, ঠিক আছে। তো এইটাকে আর প্রথম স্ফেরিক্যাল সারফেস নেওয়া হয়েছে, ঠিক আছে না, এইটা, ঠিক আছে, বুঝতে পেরেছো, এইটা একটা কার্ভ সারফেস নেওয়া হয়েছে, এইটাকে একটা কার্ভ সারফেস নেওয়া হয়েছে। এবার লেন্স মেকার্স ফর্মুলার ক্ষেত্রে দেখো নর্মালি যেটা আমরা নিয়ে কাজ করি সেটা হচ্ছে কি দুটো যে রেডিয়াস অফ কার্ভেচার সেমই হয় না, বাঁদিকেরটা ডান দিকেরটা, ঠিক আছে। কিন্তু এইখানে আমরা সেটা ধরবো না আপাতত, ঠিক আছে। ধরো এই ডান দিকেরটার যেটা, সেইটার জন্য আলটিমেটলি আমি সেন্টার অফ কার্ভেচার C2 ধরেছি, আর বাঁদিকেরটার যেটা সেটার জন্য আমি সেন্টার অফ কার্ভেচার C1 ধরেছি, ঠিক আছে। এবার এইখানে একটা অবজেক্ট রয়েছে, ঠিক আছে, P, সেটা আলটিমেটলি প্রথমে রিফ্র্যাকশন হচ্ছে প্রথম সারফেসটা দিয়ে, সেই রিফ্র্যাকশনের জন্য যে ইমেজটা তৈরি হচ্ছে ধরো I1, ঠিক আছে না, সেইটা আবার যখন আলটিমেটলি তোমার রিফ্র্যাকশন হচ্ছে, ঠিক আছে, সেইটাকে অবজেক্ট কল্পনা করে দ্বিতীয় সারফেসে, তারপরে ফাইনাল ইমেজটা তৈরি হচ্ছে এইখানে I, ঠিক আছে না। তো আমার এই লেন্সটা যেখানে রয়েছে সেইখানে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সেটা হচ্ছে গিয়ে μ2, আর বাইরে হচ্ছে গিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 করে ধরা আছে। মাথা ঢুকলে ওটা পিটা প্রথমে রিফ্র্যাকশন হওয়ার জন্য একটা ইমেজ তৈরি করছে I1, তারপর রিফ্র্যাকশন হওয়ার জন্য ফাইনাল ইমেজ তৈরি করছে I, ঠিক আছে না। আর এইখানে তোমার অপটিক্যাল সেন্টার ও ধরা হয়েছে, ঠিক আছে। এবার দেখো আমি যদি এখানে চিন্তা করি যে ফ্রম ইকুয়েশন অফ রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেসেস μ2/v মাইনাস μ1 ডিভাইডেড বাই u ইকুয়ালস টু হচ্ছে গিয়ে μ2 মাইনাস μ1 ডিভাইড বাই r হয়, ঠিক আছে না। তো এইখানে ওপিটাকে, ঠিক আছে, মানে ও থেকে পি ডিস্টেন্স যেটা, সেই ওপিটাকে আমি ইউ ধরেছি, ঠিক আছে, অবজেক্ট ডিস্টেন্স এরকম ধরার কথা। OI1, ঠিক আছে না, সেইটাকে আমি ধরেছি হচ্ছে গিয়ে V1, ঠিক আছে না, এটা হচ্ছে গিয়ে প্রথম ইমেজ যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে না। আর হচ্ছে গিয়ে OI ইকুয়ালস টু V, ঠিক আছে, হচ্ছে দ্বিতীয় ফাইনাল ইমেজ যেটা তৈরি হচ্ছে। OC1 হচ্ছে গিয়ে প্রথম রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে না, এটা হচ্ছে বাঁদিকেরটার, ঠিক আছে না। আর দ্বিতীয়টার হচ্ছে গিয়ে R2, ঠিক আছে। তো এবার দেখো হেন্স for refraction through first surface
লাইট ট্রাভেলস ফ্রম মিউ1 টু মিউ2, ঠিক আছে। তো প্রথম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ1 থেকে মিউ2 মধ্যে ঢুকছে, ঠিক আছে। তো যদি ঢোকে আলটিমেটলি সেই ক্ষেত্রে আমি যেটা ইউজ করছি সেইটা হচ্ছে দেখো এই যে মিউ2 ডিভাইডেড বাই, এখানে মিউ2 ডিভাইডেড বাই ভি হয়, মানে হচ্ছে গিয়ে ইমেজ ডিস্টেন্স। প্রথমটার জন্য প্রথম ইমেজটা নিয়ে কাজ করছি যেহেতু ফার্স্ট সার্ফেসে, সেটা হচ্ছে গিয়ে ভি1, ঠিক আছে। আর মিউ1 ডিভাইডেড বাই ইউ হয়, সেটা তো ইউ রেখেছি, ঠিক আছে। আর মিউ2 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই রেডিয়াস অফ কার্ভেচার তোমার যেটা হয় সেটা আমি যেহেতু প্রথম সার্ফেসটা নিয়ে কাজ করছি তাই আমি আর1 নিয়ে কাজ করছি, ঠিক আছে। সেটা 1 নম্বর ইকুয়েশন। এবার দেখো দ্বিতীয় ইকুয়েশনটা যেটা সেটা হচ্ছে গিয়ে এইখানে, ঠিক আছে। হচ্ছে গিয়ে দ্বিতীয়টার ক্ষেত্রে আমি লিখে সেম জিনিসটাই করেছি, বাট মানে স্ফেরিক্যাল সার্ফেসের ফর্মুলাটাই ইউজ করেছি, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে ইউজ করছি, ঠিক আছে। এইবার আমি যে ইমেজ ডিস্টেন্সের ভি ধরেছি আর অবজেক্টটাকে যেহেতু আমি I1টাকে ধরেছিলাম, তাহলে V1টাকে এবার আমি অবজেক্ট ডিস্টেন্স হিসেবে ট্রিট করছি, ঠিক আছে। মিউ1 ডিভাইড বাই ভি মাইনাস মিউ2 ডিভাইড বাই ভি1। এবার এইখানে সিমিলারলি যেরকম হয় মিউ1 মাইনাস মিউ2 মাইনাস মিউ1 যেটা হয় আর কি, ঠিক আছে, মানে যেটাতে ঢুকছে মাইনাস যেটা থেকে আসছে, বুঝতে পেরেছো। তো এবার এখন তো ঢুকছে হচ্ছে গিয়ে মিউ1-এর, কেননা তোমার মিউ2 থেকে মিউ1-এ বেরোচ্ছে, তাই না বলো। সেই জন্য আলটিমেটলি মিউ1 মাইনাস মিউ2 ডিভাইডেড বাই R2 লিখেছি দ্বিতীয়টার রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে দেখো যে তুমি এখানে চিন্তা করে দেখো এইখানে প্রথমটার, আচ্ছা তুমি যদি দেখো প্রথমটার ক্ষেত্রে মিউ2, আচ্ছা এইটা বড় করে নাকি, এইখানে তুমি যদি দেখো এইখানে এই যে মিউ2 মাইনাস মিউ2 ডিভাইড বাই ভি1 মাইনাস মিউ1 ডিভাইড বাই ইউ ইকুয়ালস টু মিউ2 মাইনাস, এটা ছিল তো মিউ2 মাইনাস মিউ1 ডিভাইড বাই আর1, আর এটার সাথে এটা যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি এইখানে বেসিক্যালি মিউ1 কমন নিচ্ছি, তারপর হচ্ছে কি 1/v মাইনাস 1/u এসে গেল, ঠিক আছে। আর এইখানে মিউ2 মাইনাস মিউ1টাকে আমি কমন নিচ্ছি, কমন নিয়ে 1/r1 মাইনাস 1/r2 চলে এলো, ঠিক আছে। বোঝা গেল নিশ্চয়ই ব্যাপারটা, ঠিক আছে। দেখো এটা করতে পারলাম তার কারণ হচ্ছে গিয়ে দেখো এইখানেও আলটিমেটলি এই যে তোমার মিউ2 বাই ভি1টা এইখানে মাইনাসে আছে, মিউ2 বাই ভি1টা এখানে প্লাসে আছে, তাকে যোগ করলে কেটে যাবে, তাই না বলো। সেই কারণে আমি মিউ1টাকে কমন নিয়ে আলটিমেটলি 1/v মাইনাস 1/u এইটা করেছি, ঠিক আছে। হলো এই পর্যন্ত, ঠিক আছে। এইবার যদি আমি বলি ইউ হচ্ছে গিয়ে ইনফিনিটি, ভি হচ্ছে গিয়ে ভি ইকুয়ালস টু এফ, ঠিক আছে, the focal length of the lens, hence equation 3 will get 1 by f equals to mu2 by mu1 minus 1, ঠিক আছে, into 1 by r1 minus 1 by r2, ঠিক আছে। কনফিউশন যদি হয় আমি বুঝিয়ে দিই ব্যাপারটা, দেখো এইখানেই আর কি বেসিক্যালি এইখানে আমি যদি ধরে নিই যে ইউটা হচ্ছে ইনফিনিটি, দেখো ইনফিনিটি থেকে লাইট রে যদি আসে তাহলে জানি আমরা প্যারালাল লাইট রে হয়, এবং আলটিমেটলি তোমার সেটা আফটার রিফ্র্যাকশন ফোকাস দিয়ে আলটিমেটলি যায়, সেটা তো জানি। তাহলে আলটিমেটলি ভিটা যেটা মানে ইমেজ ডিস্টেন্সটা যেটা সেটা আলটিমেটলি কি এফ হয়ে যাবে, কেন এখানে 1/f চলে আসছে, আর 1/infinity মানে 0, তাহলে বেসিক্যালি 1/f পড়ে রইলো, আর এই মিউ1টাকে আমি নিচে ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে মিউ2 বাই মিউ1 মাইনাস 1 হয়ে যাবে, তাই না বলো, সেটা লিখেছি আর কি, ঠিক আছে। ইফ মিউ1 ইকুয়ালস টু 1 মানে হচ্ছে কি এয়ারের কথা বলা হচ্ছে, অ্যান্ড মিউ2 ইকুয়ালস টু মিউ মানে হচ্ছে গিয়ে যে কোনো একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়েছি যেটা কাঁচ ফাঁস যাই দিয়ে তুমি লেন্স বানাও, ঠিক আছে, সেটা আমি মিউ ধরেছি আর বাইরেরটাকে আমি 1 যদি ধরে নিই, ঠিক আছে, তাহলে আমার এইখানে যেটা এসে যাবে সেটা হচ্ছে গিয়ে মানে এই ফর্মুলা যেটা চলে আসবে, ঠিক আছে, হচ্ছে গিয়ে মিউ, ঠিক আছে না, -1, ঠিক আছে, কারণ এটা তো 1 ধরে নিয়েছি, ঠিক আছে না, আর 1/r1 মাইনাস 1/r2 যেরকম থাকলো, ঠিক আছে। এবার দেখো কথা হচ্ছে যে এটা তো পেলাম, ঠিক আছে না, লেন্স মেকার্স ফর্মুলা তো পেলাম এটা, ঠিক আছে। এবার এইখান থেকে বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে মানে আমার যদি ডিজায়ার্ড কোনো পার্টিকুলার ফোকাল লেন্থের যদি লেন্স তৈরি করতে হয় তাহলে, এবং অবভিয়াসলি কোথায় কোন মিডিয়ামে তুমি লেন্সটা করতে চাইছো, সে মানে কাঁচ দিয়ে করতে চাইছো না তুমি অন্য কোনো মিডিয়াম অন্য কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি করতে চাই, সেটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তোমার যদি জানা থাকে তাহলে তুমি R1 আর R2টা তুমি তোমার মতন করে ডিসাইড করতে পারবে, বুঝতে পেরেছো, যেটা ফিজিবল হবে আর কি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা এখানে লিখেছি, ডিটারমাইন্স দ্য কার্ভেচার অফ দ্য সার্ফেসেস অফ আ লেন্স নিডেড টু মেক আ লেন্স অফ ডিজায়ার্ড ফোকাল লেন্থ, ঠিক আছে না। আর বেসিক্যালি 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশনে তুমি যদি দেখো, ঠিক আছে, দেখো টেকনিক্যালি স্পিকিং, ঠিক আছে, বাদিকটা সেমই রয়েছে, ঠিক আছে, মানে বাদিকটাতে বেসিক্যালি যেটা রয়েছে 1/v মাইনাস 1/u, আর এখানে হচ্ছে 1/f, ঠিক আছে না। আর ডান দিকে যেটা থাকার কথা আর কি, ঠিক আছে না, ডান দিকে গল্পটা তো সেমই, বুঝতে পেরেছো ব্যাপারটা, এটাকে যদি এপারে নিয়ে যাই, ঠিক আছে।
μ1টাকে যদি এপারে নিয়ে যায়, তাহলে বেসিক্যালি আমি যেহেতু ডান দিকটা সেম যেহেতু বাদিকটাও সেম হয়ে যাবে, তাহলে আমি বলতে পারি 1/f ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/v মাইনাস 1/u, যেটা হচ্ছে কি তোমার লেন্স ফর্মুলা আর কি। ঠিক আছে, এইবার দেখো কী বলছে। ঠিক আছে না, কিছু জিনিস আমি লিখে রেখেছি ইম্পর্টেন্ট পয়েন্টস। ঠিক আছে, সেটা একটু বলে দিই। সেগুলো হচ্ছে গিয়ে কি, এক নম্বর হচ্ছে ইফ দ্য লেন্স ইজ প্লেসড ইন এনি মিডিয়াম আদার দ্যান এয়ার দেন μ1 ইজ মোর দ্যান 1 অ্যান্ড মিউ ইজ ইকুয়ালস টু μ2 বাই μ1 উইচ ইজ লেস দ্যান μ2। ঠিক আছে, বুঝতে পেরেছো? মিউ হচ্ছে গিয়ে μ2 বাই μ1 উইচ ইজ লেস দ্যান μ2। ঠিক আছে না, and hence 1/f decreases, that is f increases। ঠিক আছে, thus we conclude that the focal length of a given lens is smaller when placed in air than when placed in any other transparent medium। ঠিক আছে না, এয়ার বাদ দিয়ে যদি অন্য কোথাও যদি তোমার মানে তুমি বসাও, ঠিক আছে, অন্য কোথাও যদি লেন্সটা নিয়ে কাজ করো, তাহলে কিন্তু যেটা আর কি তোমার এয়ার নয়, এয়ারের থেকে বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, সেখানে কিন্তু আলটিমেটলি ফোকাল লেন্সটা বেড়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো মানে মানে মধ্যে কথা হচ্ছে গিয়ে মানে বুঝতে পারছো তো ব্যাপারটা, যে তোমার চশমা যদি তুমি পরো কোনো একটা পার্টিকুলার লেন্সের বা যাই করো, সেটা আলটিমেটলি নর্মালি যে যেরকম কাজ করে সেটা অন্য কোনো মিডিয়ামে কিন্তু সেম কাজ করবে না আর কি। সেক্ষেত্রে অপটিক্যাল লেন্সটা যদি বেশি হয় তাহলে ফোকাল লেন্সটা বেড়ে যাবে আর কি, বুঝতে পেরেছো? দ্বিতীয় কথা হচ্ছে কি μ1 ইজ মোর দ্যান μ2 যদি আলটিমেটলি হয়। ঠিক আছে, মানে লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার থেকে যদি সারাউন্ডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়, দেন এফ চেঞ্জেস সাইন অ্যান্ড কনভার্জিং লেন্স বিহেভস লাইক আ ডাইভার্জিং লেন্স। ঠিক আছে, ঠিক আছে, তো কনভার্জিং বিহেভস লাইক ডাইভার্জিং অ্যান্ড ভাইস ভার্সা। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে কন্ডিশন ফর কাস্টিং রিয়েল ইমেজ অফ আ ফিক্সড অবজেক্ট অন আ ফিক্সড স্ক্রিন বাই এ কনভেক্স লেন্স। ঠিক আছে, এটা আমরা পড়বো এবার। ঠিক আছে, তো এবার দেখো আমি ছবিটা এঁকেছি, এটা তো নর্মাল ছবি, তুমি জানো কী গল্প সেটা তো বুঝতে পারছো। এবার দেখো এইখানে আমি বলছি ফর কনভেক্স লেন্স যদি আলটিমেটলি হয়, তাহলে লেন্স ইকুয়েশন বিকামস 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/, চমকানোর কিছুই নেই। ঠিক আছে না, বিকজ মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বিকজ ইউটা তোমার বেসিক্যালি নেগেটিভ হবে, তাই না বলো? সেটাই লিখেছি। ঠিক আছে, তো এবার সেটা যদি হয়, এবার দেখো আমি যদি বলি এই যে গোটা ডিস্টেন্সটা আছে না ইউ প্লাস ভি, এই গোটা ডিস্টেন্সটা আমি ডি ধরি। ঠিক আছে, ইউ মানে অবজেক্ট থেকে ইমেজ পর্যন্ত ডিস্টেন্সটা যদি আমি ডি ধরি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি এখানে বলতে পারি যে ডি ইকোয়াস ভি প্লাস ইউ, তাহলে হচ্ছে ভি ইকোয়াস ডি মাইনাস ইউ। এবার সেইটা যদি আমি এইখানে রিপ্লেস করি যে 1/d মাইনাস ইউ মাইনাস 1/u, ঠিক আছে না, ইকুয়ালস টু 1/f। ঠিক আছে না, এইবার যদি তুমি এলসিএম ফেলসিএম নাও আর কি, ঠিক আছে, নিয়ে যা করণীয় যদি করো, ঠিক আছে, তাহলে তুমি দেখবে যে শুধু ইউগুলো কেটে যাবে, ডিটা পড়ে থাকবে, তাহলে এরকম একটা গল্প আসবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এবার যদি ক্রস মাল্টিপ্লাই করো, অনেক কিছু করো এদিক ওদিক, ঠিক আছে, বুঝতেই পারছো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে কি ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডিএফ ইকুয়ালস টু 0 উইচ ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে না, এইটা তুমি যদি সলভ করো তাহলে বেসিক্যালি এই দুটো ইকুয়েশন তুমি পাবে, মানে যেটা হচ্ছে সিদ্ধার্থাচার্যর ফর্মুলা। ঠিক আছে, এবার তুমি অবভিয়াসলি তুমি এখানে বুঝতে পারছো যে যদি আলটিমেটলি তুমি তো কোয়াড্রেটিক ইকুয়েশন করেছো, তো তুমি জানো যে এইটা যদি আলটিমেটলি ফর সাম রিজন, ঠিক আছে না, এইটা যদি তোমার মোর দ্যান 1 হয়, ঠিক আছে না, মানে বুঝতে পারছো ব্যাপারটা, এইখানে যদি তোমার মানে ডি স্কোয়ার আলটিমেটলি 4df এর থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি একটা পজিটিভ নাম্বার পাচ্ছ। যদি সেটা হয় তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে ডি স্কোয়ার ইজ মোর দ্যান 4df, তাহলে বলতে পারি ডি ইজ মোর দ্যান 4f, তাহলে আলটিমেটলি বলতে পারি ইউ টু বোথ রিয়েল। ঠিক আছে না, বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে হচ্ছে গিয়ে যদি ডি মোর দ্যান 4f হয় বা তার থেকে বেশি যদি হয়, তাহলে তুমি বেসিক্যালি দুটো পজিশানে তুমি রিয়েল ইমেজ পাবে আর কি। ঠিক আছে না, মানে দুটো অবজেক্ট ডিস্টেন্সের জন্য তুমি মানে পজিশান পাবে আর কি, যেখানে রিয়েল ইমেজ তৈরি করা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর যদি আলটিমেটলি ইকুয়াল হয় তাহলে আলটিমেটলি একটাই তুমি পাবে, ইউ ইকুয়ালস টু u1 ইকুয়ালস টু u2 দ্যাট ইজ ইকুয়ালস টু d/2। ঠিক আছে না, রিয়েল ইমেজ only one object position u equals to d/2 which is equals to 2f। ঠিক আছে না, আর যদি আলটিমেটলি ডি স্কোয়ার লেস দ্যান 4df হয় তাহলে তো কি গেল, এখানটায় মানে রুট ওভারের তলায় আলটিমেটলি নেগেটিভ চলে আসে, তাই না বলো? এই যে ব্যাপারটা, ঠিক আছে, তো রুটস আর ইমাজিনারি, নো রিয়েল ইমেজ। ঠিক আছে না, এই আলটিমেটলি হচ্ছে গিয়ে তোমার গল্প। ঠিক আছে না, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো হচ্ছে দ্য রিলেশন বিটুইন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেন্স অ্যান্ড ইটস ফোকাল লেন্থ ওয়েন রিয়েল ইমেজেস আর
কাস্ট অন দ্য স্ক্রিন অ্যাট টু ডিফারেন্ট পজিশন অফ দ্য লেন্স, ঠিক আছে, মানে যেটা বললাম একটু আগে, যদি আলটিমেটলি ডি স্কোয়ার মোর দ্যান 4df এটা যদি হতো, তাহলে আলটিমেটলি দেখলাম না দুটো পজিশনের জন্য আলটিমেটলি রিয়েল ইমেজ পাওয়া যায়। তো সেটা যদি হয়, তাহলে আমি যদি এরকম বলি যে u2 মাইনাস u1টা হচ্ছে গিয়ে এক্স এবং সেটা হচ্ছে গিয়ে তোমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, যদি সেটা হয় তাহলে তুমি যদি এটা মাইনাস করো আর কি, তাহলে তুমি দেখবে দ্যাট উড কাম আউট টু বি ডি স্কোয়ার মাইনাস 4df, ঠিক আছে, এই আলটিমেটলি হচ্ছে গিয়ে হিসেব। তো এবার যদি সেইটা তুমি পাও, তাহলে আমি এইখান থেকে বলতে পারি যে বোথ সাইড যদি আমি স্কোয়ার করি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস 4df, তাহলে আমি এখান থেকে সলভ করে দেখতে পারি যে এফ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4d হবে, ঠিক আছে না। তো এই যে ব্যাপারটা হলো, ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে তোমার রিলেশনশিপটা। এবার দেখো, টু শো দ্যাট ফর দ্য টু পজিশন অফ দ্য লেন্স অবজেক্ট অ্যান্ড ইমেজ ডিস্টেন্স আর ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে না, এগুলো যে ইন্টারচেঞ্জেবল সেটা দেখানোর চেষ্টা করছি। এবার দেখো, দ্য corresponding image distance for above mentioned two object distance u1 and u2 be v1 and v2 respectively, ঠিক আছে, তাহলে আলটিমেটলি v1 ইকুয়ালস টু d মাইনাস u1 হবে, ঠিক আছে না, উইচ ইজ ইকুয়ালস টু দিস, আর হচ্ছে কি v2 ইকুয়ালস টু d মাইনাস u2 হবে, উইচ ইজ ইকুয়ালস টু দিস, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে আলটিমেটলি u1 ইকুয়ালস টু v2 আর v1 ইকুয়ালস টু u2 হয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। যদি মাথায় না ঢুকে থাকে, আরেকবার বলি, আমরা তো জানি ডি মানে হচ্ছে গিয়ে মানে অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স যদি যোগ করে তাহলে ডি হয়। তাহলে আমি যদি আলটিমেটলি সেটা যদি আলটিমেটলি হয় u1 প্লাস v1 ইকুয়ালস টু ডি, তাহলে আমি বলতে পারি না v1 ইকুয়ালস টু ডি মাইনাস u1, সেটা লিখতে পারি। এবার ডি থেকে যদি u1 মানে হচ্ছে গিয়ে এইটা যদি মাইনাস করি, তাহলে তুমি এটা পাবে, ঠিক আছে না। আবার সিমিলারলি যদি আমি ডি থেকে u2টা মাইনাস করি, তাহলে তুমি মানে এইটা যদি মাইনাস করি, তাহলে তুমি এটা পাবে। তো টেকনিক্যালি মানে এইটা যেটা সেটা আমি এখানে পাচ্ছি, আর এইটা যেটা আমি সেটা এখানে পাচ্ছি, বুঝতে পেরেছো, পরেরটা আগে আগেরটা পরে, ঠিক আছে। তাহলে টেকনিক্যালি কী হচ্ছে যে v1 আর u1 ইন্টারচেঞ্জেবল হয়ে যেতে না, বলো u1 ইকুয়ালস টু v2 আর v1 ইকুয়ালস টু u2, সেটাই বলতে চাইছি আর কি, মাথা ঢুকেছে। নেক্সট দেখো যেটা হচ্ছে, সেইটা হচ্ছে গিয়ে যে অন্য একটা কনসেপ্ট, ঠিক আছে, যে দেখো এখানে বলছি যে এই ছবিটা কনসিডার করো প্রথমে, ঠিক আছে, এই ছবিটা কনসিডার করো, ঠিক আছে। এবার দেখো আমার এই ছবিটা অনুযায়ী, ঠিক আছে, যদি আমি লেন্সটাকে এইখানে বসাই, ঠিক আছে, তাহলে আমার যে এটা মানে পজিশন অফ দ্য অবজেক্ট আর তোমার যেখানে স্ক্রিনটা রয়েছে সেইটা আমি চেঞ্জ করছি না, ঠিক আছে। যদি লেন্সটাকে আমি এইখানে বসাই, ঠিক আছে, তাহলে আমার অবজেক্ট ডিস্টেন্সটা ইউ হয়ে যাচ্ছে এতটা, আর ইমেজ ডিস্টেন্সটা এটা হয়ে যাচ্ছে, যেহেতু ইন্টারচেঞ্জেবল। আবার লেন্সটাকে যদি আমি এখানে বসাই, মানে যেটা তোমার ইমেজ ডিস্টেন্স হচ্ছিলো সেটাকে যদি আমি অবজেক্ট ডিস্টেন্স করে দিই, ঠিক আছে না, তাহলে আলটিমেটলি ইমেজ ডিস্টেন্সটা অবজেক্ট ডিস্টেন্স হয়ে যাবে, সেটা আমি এখানে বলছি। তাহলে গোটার ডিস্টেন্সটা তো ডি, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা, সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। এবার দেখো, লেট ও হচ্ছে গিয়ে অবজেক্ট লেন্থ, ঠিক আছে, m1 হচ্ছে গিয়ে তার মানে কী হবে, যে অবজেক্টের মানে যে হাইট আর কি, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে গিয়ে ও হবে, ঠিক আছে না, যে প্রথম পজিশনের জন্য i1 ডিভাইড বাই ও, সেটা হচ্ছে গিয়ে v বাই ইউ। আবার দ্বিতীয়টার জন্য আলটিমেটলি যদি আমি যে ইমেজটা হচ্ছে তার যদি ইমেজ ডিস্টেন্স যদি i2 হয়, তাহলে i2 ডিভাইড বাই ও হবে, সেটা হচ্ছে গিয়ে u বাই v হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। কেন হবে এটা, বুঝতেই পারছো, প্রথমটার ক্ষেত্রে তুমি যদি বোঝো v বাই ইউ, তাহলে এটার ক্ষেত্রে তুমি বুঝতে পারবে, কারণ ওই ক্ষেত্রে আলটিমেটলি জিনিসটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তাই না, বলবো, যেটা v সেটা u হয়ে গেছে, সেটা u সেটা v হয়ে গেছে, তাই না, বলবো, সেই কারণে এখানে v বাই ইউ যে এটাই লিখছি, কিন্তু এখানে আমি u বাই v লিখছি, বুঝতে পেরেছো। এবার যদি আমি m1 ইন্টু m2 করি, তাহলে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে i1 ইন্টু i2 ডিভাইড বাই ও স্কোয়ার হয়ে যাবে, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 1। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে i1 ইন্টু i2 ইজ ইকুয়ালস টু ও স্কোয়ার, তার মানে ও হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে অবজেক্ট হাইট যেটা সেটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে রুট ওভার অফ i1 প্লাস i2, বুঝতে পেরেছো ব্যাপারটা, এই হচ্ছে গিয়ে হিসেব। এবার এইখান থেকে আমরা পাই যেটা সেটা হচ্ছে গিয়ে এফ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে m1 মাইনাস m2। এইটা কোত্থেকে এলো সেটা বোঝানোর জন্য আমি এখানে রাফে এই জায়গা পাইনি বলে এখানে আমি লিখে রেখেছি, ঠিক আছে। দেখো তুমি যদি চিন্তা করো যে মানে এফ যেটা আর কি, ঠিক আছে, এইখানে দেখো, এইখানে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে যে m2 মাইনাস m1, ঠিক আছে না, তো m2 হচ্ছে গিয়ে u বাই v আর m1 হচ্ছে গিয়ে v বাই u, ঠিক আছে না।
যদি আমি কাজটা করি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে কী হবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হয়ে যাবে, সেই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর নিচে হচ্ছে কি ডিনোমিনেটারে ইউ ইন্টু ভি, তাহলে এটাকে ভি প্লাস ইউ ইন্টু মানে তোমার ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ এই ফর্মে লিখতে পারি আমি, ঠিক আছে। এবার ভি মাইনাস ইউটা তো এক্স, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো সেটা যদি আলটিমেটলি হয়, সেই এক্সটা তুমি যদি এখানে ইমপ্লিমেন্ট করো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি এম টু মাইনাস এম, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু ভি প্লাস ইউ, বিকজ ভি প্লাস ইউটাই পড়ে আছে, ভি মাইনাস ইউ এর জায়গায় তুমি এক্স বসিয়ে দিয়েছো, ভি প্লাস ইউ ডিভাইড বাই ভি ইউ, ঠিক আছে না? তো এটা যদি তুমি ডিস্ট্রিবিউট করো, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি, ঠিক আছে। তাহলে এম টু মাইনাস এম ওয়ান ডিভাইড বাই এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ। এটা কী হয়? এটা তো আলটিমেটলি তোমার কনভেক্স লেন্সের জন্য আলটিমেটলি ফোকাল লেন্থ হয়। তাহলে এফ ইকুয়ালস টু এম টু মাইনাস এম ওয়ান, ঠিক আছে না, বাই এক্স ইকুয়ালস টু এফ, সেটাই আমি ওখানে লিখেছিলাম, ঠিক আছে। এফ ইকুয়ালস টু এক্স ডিভাইড বাই এম ওয়ান মাইনাস এম টু, এম টু মাইনাস এম ওয়ান বাই এক্স ইকুয়ালস টু এফ হবে, বা এফ ইকুয়ালস টু এক্স ডিভাইড বাই এম টু মাইনাস এম ওয়ান হবে, যে কোনো একটা, ঠিক আছে। আই দ্য টু কেসেস, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার আমরা নেক্সট যেটা চিন্তা করবো সেটা হচ্ছে কি পাওয়ার অফ লেন্স, ঠিক আছে। পাওয়ার অফ লেন্স বেসিক্যালি হচ্ছে গিয়ে ওয়ান বাই ফোকাল লেন্থ হয় ইন মিটার। যদি আলটিমেটলি সেন্টিমিটারে বলতে হয়, তাহলে আলটিমেটলি উপরে নিচে আলটিমেটলি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 100 ডিভাইড বাই এফ ইন সেন্টিমিটার করতে হবে, বুঝতে হবে? দ্যাট ইজ পাওয়ার অফ লেন্স। এটাকে আমরা ডায়াপ্টার দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। তাহলে এবার তুমি দেখে চিন্তা করো যে লেন্স মেকার্স ফর্মুলা ছিল ওয়ান বাই এফ ইকুয়ালস টু হচ্ছে কি মিউ মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। তো সেই যে ওয়ান বাই এফ ছিল সেটাকে আমি পি বলতে পারি যেহেতু, তাহলে পি ইকুয়ালস টু দিস, ঠিক আছে। তো হচ্ছে কি হিসেব, তাহলে এটা হচ্ছে কনভেক্সের ক্ষেত্রে। আর সিমিলারলি আমি যদি কনকেভের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে পি ইকুয়ালস টু মাইনাস অফ মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু হবে, এটা কনকেভের ক্ষেত্রে হবে, ঠিক আছে। মাথা ঢুকেছে? নেক্সট দেখো কী বলছি, যে এইখানে একটা কিছু বক্তব্য আমি লিখে রেখেছি, ঠিক আছে, সেটা বোঝা দরকার। বলছে হেন্স ইন বোথ কেসেস দ্য পাওয়ার অফ দ্য লেন্স ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য লেন্স সারফেসেস অ্যান্ড ভাইস ভার্সা। As curvature of a surface increases with decrease in radius of curvature, we can conclude that the power of lens increases with increase in curvature of the lens and vice versa. মাথা ঢুকে যাবে ব্যাপারটা? নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে যদি দুটো থিন লেন্স থাকে, ঠিক আছে না, এবং তারা যদি মানে একসাথে জোড়া থাকে আর কি, তাহলে আলটিমেটলি কী হবে, ঠিক আছে না, পাওয়ার অফ লেন্সের, ঠিক আছে। তো দেখো অবজেক্ট যদি এইখানে থাকে, ঠিক আছে না, তাহলে তাহলে প্রথম লেন্স L1, তারপর হচ্ছে L2। তো প্রথম লেন্সে রিফ্র্যাক্ট হওয়ার পরে ধরো আলটিমেটলি একখানা ইমেজ তৈরি হচ্ছে কি I1, সেই I1 ইমেজটা আলটিমেটলি থেকে পরের লেন্সটার মাধ্যমে রিফ্র্যাকশনের পরে যে নতুন ইমেজটা তৈরি হচ্ছে সেইটা হচ্ছে গিয়ে I, ঠিক আছে। তো আমি যদি এখানে বলি যে ওয়ান বাই ভি ওয়ান, ঠিক আছে না, মানে I1-এর জন্য V1টা নিয়েছি আর কি, ওয়ান বাই ভি ওয়ান মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ ওয়ান ফার্স্ট লেন্সের ক্ষেত্রে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ভি ওয়ান, যেহেতু আমি ওয়ান বাই মানে ভি ওয়ানটাকে অবজেক্ট ডিস্টেন্স ধরবো আর কি, সেটা হচ্ছে ওয়ান বাই এফ টু হচ্ছে, ঠিক আছে না। তো এবার যদি আমি বলি ইফ দ্য কম্বিনেশন ইজ রিপ্লেসড বাই এ সিঙ্গেল লেন্স অফ ফোকাল লেন্থ এফ সো দ্যাট ইউ বিং সেম ভি অলসো স্টে সেম, তাহলে আলটিমেটলি আমি এখানে কী বলতে পারি যে আমি একটা সিঙ্গেল লেন্স যদি রিপ্লেস করি, ঠিক আছে, যেইখানে আলটিমেটলি ভি আর ইউ সেম থাকবে, তাহলে ওয়ান বাই এফ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি যদি এইখানে যোগ করে দিই এই দুটো ইকুয়েশনকে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ, ঠিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে ওয়ান বাই ভি ওয়ান আর ওয়ান বাই ভি ওয়ান এখানে কেটে যাবে, ঠিক আছে না। তো এইটা পাবো, ঠিক আছে। তার সেটা হচ্ছে গিয়ে ডান দিকে পাবো হচ্ছে গিয়ে ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু। তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমি যদি একটা সিঙ্গেল লেন্স দিয়ে ওটাকে রিপ্লেস করতাম, তাহলে আমার যেটা দুটো যে মানে ওয়ান বাই মানে ওই দুটো লেন্সের যে ওয়ান বাই এফ ওয়ান আর ওয়ান বাই এফ টু যেটা সেটা যোগ করতে হচ্ছে, তাহলে টেকনিক্যালি পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে, তাই না বলো? দুটো লেন্স যদি পাশাপাশি থাকে তাহলে তাদের পাওয়ার যোগ হয়ে যায়, ঠিক আছে না, পি ইকুয়ালস টু পি ওয়ান প্লাস পি টু। এইখানে মনে রাখতে হবে যে এই দুটো লেন্সের মধ্যে যদি একটা গ্যাপ থাকে তাহলে কিন্তু তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, পি ইকুয়ালস টু পি ওয়ান প্লাস পি টু মাইনাস, ঠিক আছে না, ডি ইন্টু পি ওয়ান পি টু, যেখানে হচ্ছে গিয়ে তোমার ডিস্টেন্স ডি সেপারেট করছে আর কি দুটো লেন্সকে। মাথা ঢুকছে ব্যাপারটা? এইটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে না। তো এই মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের যা তোমার রে অপটিক্সে যা থাকার সেইটা হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি গল্প শেষ, ঠিক আছে। তো এইটা মোটামুটি তোমার যদি তৈরি থাকে তাহলে তোমার রে অপটিক্স কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা?
তো এই হচ্ছে কি হিসেব। তাহলে রে অপটিক্স শেষ, একটু ভালো করে তৈরি করে নিও, দরকার হলে 2-3 বার ভিডিওটা দেখে একটু নিজে লিখে লিখে প্র্যাকটিস করে নিও। মোটামুটি এটা একদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়া উচিত, ঠিক আছে না? একদিন যদি ভালো করে বসো, ঠিক আছে, এবং প্র্যাকটিস করো না, তাহলে কিন্তু রে অপটিক্স একবারেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবার রে অপটিক্স মাসের পর মাস করার কিন্তু দরকার নেই, মানে একবারে বসবে, একবারে কমপ্লিট করে উঠে যাও, গল্প শেষ।